10-এর এ অর্থাৎ যোগজীকরণ একের প্রত্যেকটি প্রশ্ন একটি সূত্র দিয়ে সলভ করা যাবে। সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স। এটা কার সাপেক্ষে যোগজীকরণ? এক্সের সাপেক্ষে যোগজীকরণ। কি হবে? এই যে এক্স, এক্সের উপরে পাওয়ার এখানে কত? এন। এক্সের উপরে পাওয়ার কত? এন। এখন এইখানে কি হবে? এইখানে হবে এক্সের উপর যে পাওয়ার এন আছে তার সাথে এক যোগ হবে, অর্থাৎ এন প্লাস কত? 1। অর্থাৎ এইখানে এক্সের উপরে যে পাওয়ার এন আছে এইখানে এক্সের উপরে পাওয়ার 1 কি হবে? যোগ হবে, অর্থাৎ এক্স পাওয়ার এন প্লাস 1, এক্স পাওয়ার এন প্লাস 1। এবং এই পাওয়ারটা দিয়ে নিচে আবার কি হবে? ভাগ হবে, অর্থাৎ এন প্লাস কত? 1। অর্থাৎ যোগজীকরণের ক্ষেত্রে এক্সের পাওয়ার যত থাকবে এক পাওয়ার কি হবে? বেশি হবে, এবং সেই পাওয়ারটা দিয়ে আবার কি দিতে হবে? ভাগ দিতে হবে। যেমন ইন্টিগ্রেশন এক্স পাওয়ার 5 ডিএক্স সমান আমরা কি লিখতে পারি? এক্স পাওয়ার 5 প্লাস 1, নিচে আবার এই পাওয়ারটা দিয়েই ভাগ, অর্থাৎ 5 প্লাস কত? 1। অর্থাৎ আমরা লিখতে পারি এক্স পাওয়ার 6 ভাগ কত? 6। ইন্টিগ্রেশন এক্স পাওয়ার 10 ডিএক্স কি হবে? এক্স পাওয়ার কি আছে? 10 আছে, তার মানে কত হবে? 10 প্লাস কত? 1, নিচে কত? 10 প্লাস 1। অর্থাৎ উপরে যে এক পাওয়ার 1 পাওয়ার যোগ হবে, উপরে যে 1 পাওয়ার যোগ হবে সেই পাওয়ারটা দিয়ে আবার কি ভাগ দিতে হবে। তাহলে কি হয়? এক্স পাওয়ার 10 প্লাস 1 কত? 11, নিচে কত? 10 প্লাস 1 11। এই যে সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স ইকুয়াল এক্স পাওয়ার এন প্লাস 1, আবার সেই পাওয়ারটা দিয়ে আবার ভাগ এন প্লাস 1। যেমন প্রথম প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 2x প্লাস 5 এক্স পাওয়ার 4 ডিএক্স। তাহলে আমরা লিখতে পারি এই যে 2x এবং কত? 5 এক্স পাওয়ার কত? 4। এটিকে আমরা এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন 2x ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 5 এক্স পাওয়ার 4 ডিএক্স। অর্থাৎ অংশগুলোকে আমরা পৃথক করে নিলাম। এই যে কনস্ট্যান্ট সংখ্যাগুলোর যোগজীকরণ করার কোনো প্রয়োজন নেই, এই জন্য আমরা কনস্ট্যান্ট সংখ্যাগুলোকে বাইরে রাখব। এখানে কত আছে? 2 আছে, 2টাকে বাইরে নিলাম। আর এখানে কত আছে? 5 আছে, অর্থাৎ 5টিকে আমরা বাইরে রাখলাম। এখন এই যে 2 এখানে কি রেখে দিলাম, আর এখানে কত? ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। আর আমাদের সূত্রটি কি? সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান হবে এক্স পাওয়ার এন প্লাস 1, উপরে আবার উপরে যে এক্স পাওয়ার এন প্লাস 1 আছে, পাওয়ার কি আছে? এন প্লাস 1, পাওয়ার আছে এন প্লাস 1, এই পাওয়ারটা দিয়ে আবার ভাগ। তাহলে এখানে এক্স পাওয়ার এখানে কি আছে? 1 আছে, কি আছে? এখানে 1 আছে, তাহলে 1 প্লাস কত? 1, অর্থাৎ উপরে এক পাওয়ার যোগ হবে, আবার নিচে আবার ওই পাওয়ারটা দিয়ে কি ভাগ 1 প্লাস 1, অর্থাৎ 1 প্লাস 1 প্লাস এখানে কি 5 রেখে দিলাম। আর এখানে আছে কি এক্স পাওয়ার 4, অর্থাৎ উপরে 1 পাওয়ার কি হবে? যোগ হবে, অর্থাৎ 4 প্লাস কত? 1, আবার এই পাওয়ারটা দিয়ে ভাগ 4 প্লাস 1, আবার কি নিচেও হবে 4 প্লাস 1। 2 ইন্টু উপরে কি এক্স পাওয়ার 1 প্লাস 1 কত? 2, আর নিচে কত? 1 প্লাস 1 2 প্লাস 5, উপরে কি এক্স পাওয়ার 4 প্লাস 1 কত? 5, আর নিচে হচ্ছে 4 প্লাস 1 কত? 5। আরেকটি বিষয়, যখন ইন্টিগ্রেশনের কাজ শেষ হবে অর্থাৎ যোগজীকরণের কাজ শেষ হবে, তার পরের লাইনে একটা কনস্ট্যান্ট সংখ্যা নেব সি প্লাস সি। এখন উপরে 2 নিচে 2 কাটা কি থাকে? এক্স স্কোয়ার প্লাস উপরে 5 নিচে 5 কাটা কি থাকে? এক্স পাওয়ার 5 প্লাস সি, অর্থাৎ এটি হচ্ছে অ্যান্সার। আমি নিয়মটি আরেকবার বলতেছি। আমাদের সূত্রটি কি? সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স ইকুয়াল এক্স পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই কত? এন প্লাস 1। অর্থাৎ ইনপুটে এটা আমরা একটা কাজ করতে পারি, এটি হচ্ছে ইনপুট এবং এটি হচ্ছে কি আউটপুট। ইনপুটে এক্সের পাওয়ার যত হবে, ইনপুটে এক্সের পাওয়ার যত হবে, আউটপুটে তার চেয়ে এক পাওয়ার কী হবে? বেশি হবে।
আউটপুটে এক পাওয়ার কী হবে, বেশি হবে, এবং সেই পাওয়ারটা দিয়ে আবার ভাগ, যেমন এক্স পাওয়ার 3 ডিএক্স। ইনপুটে এক্সের পাওয়ার কত, 3, তাহলে আউটপুটে এক্সের পাওয়ার কী হবে, এক বেশি হবে, তাহলে 3 + 1 4, আবার এই পাওয়ারটা দিয়েই কি ভাগ, অর্থাৎ ভাগ 4। আর কনস্ট্যান্ট সংখ্যার, যেমন 5 6 3 4, এই কনস্ট্যান্ট সংখ্যার ইন্টিগ্রেশন করা যায় না, এই জন্য আমরা কনস্ট্যান্ট সংখ্যাটিকে কি বাইরে নিয়ে আসব। যেমন এই প্রশ্নটিতে কী ছিল, ইন্টিগ্রেশন 2x + 5x / 4 dx। তাহলে আমরা এই ইন্টিগ্রেশন চিহ্ন 2x এর সাথেও দেই এবং 5x / 4 এর সাথেও দেই। এই যে ইন্টিগ্রেশন 2x dx + 5 প্লাস ইন্টিগ্রেশন এই যে 5x / 4 dx। এই যে কনস্ট্যান্ট সংখ্যাগুলো, এই যে কনস্ট্যান্ট যে সংখ্যাগুলো আছে, এদের কিন্তু ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নাই, এই জন্য এই সংখ্যাগুলোকে আমরা বাইরে নিয়ে আসব। এই যে 2 এখানে বাইরে নিলাম, এই যে 2 ইন্টিগ্রেশন x dx, আর এখানে 5টা বাইরে নিলাম, 5 ইন্টিগ্রেশন x / 4 dx। এই যে 2 থেকে গেল, এখন আমরা এখানে ইন্টিগ্রেশনের সূত্র প্রয়োগ করব। ইন্টিগ্রেশনের সূত্র কি, ইনপুটে x এর পাওয়ার যত থাকবে আউটপুটে x এর পাওয়ার এক বেশি হবে, এবং সেই পাওয়ারটা দিয়ে আবার ভাগ। ইনপুটে কি আছে, x ^ 1, তাহলে আউটপুটে কি হবে, x ^ 1 + 1, আবার এই পাওয়ারটা দিয়েই কি ভাগ, প্লাস এখানে 5 থাকলো। ইনপুটে x পাওয়ার কি আছে, 4 আছে, যেহেতু এখানে পাওয়ার 4 আছে, তার মানে কি এক পাওয়ার বেশি হবে, x ^ 4 + 1, আবার এই পাওয়ারটা দিয়েই কি ভাগ। এবং ইন্টিগ্রেশন করার কাজ শেষ হলে একটা কনস্ট্যান্ট, অর্থাৎ একটা ধ্রুবক নিতে হবে, যেমন আমরা এখানে নিলাম কি নিলাম, +c নিলাম। এখন 2 থেকে গেল, x পাওয়ার এই যে 1 + 1 কত, 2, আর নিচে 1 + 1 কত, 2, প্লাস 5 ইন্টু এই যে x পাওয়ার কত, 4 + 1 কত, 5, নিচে কত থাকে, 4 + 1 5 প্লাস c। এখন উপরে 2 নিচে 2 কাটা, আবার উপরে 5 নিচে 5 কাটা, তাহলে কি থাকে, x² থাকে প্লাস x পাওয়ার 5 থাকে প্লাস কত, c। এর পরের 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 3 কত, x²। অঙ্কটি সলভ করার পূর্বে আমরা একটি সূচকের নিয়ম দেখে আসি, সেটি হচ্ছে √, আর এখানে যদি কি থাকে, n থাকে, মনে করি এখানে একটা সংখ্যা আছে x এর উপরে যদি থাকে, x এর উপরে যদি n √, থাকে, তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার, এখানে কি আছে, n আছে না, আমরা লিখব 1 কত, n। অর্থাৎ এখানে যদি 2 থাকে আমরা লিখব কত, 1/2। এখানে যদি 3 থাকে আমরা লিখব কত, 1/3। এখানে যদি 5 থাকে আমরা লিখব কত, 1/5। যেমন √x, এখানে 5 দিলাম, তাহলে কি হবে, x হবে, এখানে কি আছে, 5 আছে, তার মানে আমরা লিখব 1/5। ঠিক একই রকমভাবে x √, এখানে কি আছে, 6 আছে, তার মানে আমরা কি লিখতে পারি, x পাওয়ার এই যে √, 6 তার মানে লিখতে পারি 1/6। অর্থাৎ n √, থাকা মানে 1/n। এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে। এখানে যদি 10 থাকে আমরা লিখব 1/10, এখানে যদি 6 থাকে আমরা লিখব 1/6, এখানে যদি 8 থাকে আমরা লিখব কত, 1/8। আর প্রশ্নটিতে আসি, ইন্টিগ্রেশন উপরে কি dx, নিচে এই যে এখানে কি আছে, x² আছে, x² থেকে গেল, আর এখানে কি আছে, 3 তার মানে আমরা লিখতে পারি 1/3। ইন্টিগ্রেশন dx, এই যে x পাওয়ার কত হবে, আমরা জানি কি পাওয়ার পরে কি হয়, গুণ হয়, তাহলে 2 ইন্টু এই যে 2 ইন্টু 1/3 কি লেখা যায়, 2/3। ইন্টিগ্রেশন আমরা সূচকের আরেকটি নিয়ম জানি, সেটি হচ্ছে 1/x⁴n যদি থাকে, 1/x⁴n যদি থাকে, অর্থাৎ n যদি নিচে থাকে, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল x পাওয়ার মাইনাস কত, n। এই যে 1/x⁴n সমান আমরা লিখতে পারি x পাওয়ার কত, -n। যেমন
1/x পাওয়ার কত 5, 1/x পাওয়ার 5 আমরা লিখতে পারি x পাওয়ার মাইনাস কত 5। যদি থাকে x পাওয়ার 1/x পাওয়ার 10 থাকে, তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার, এখানে কি +10 আছে, উপরে আমরা লিখতে পারি কি -10। যদি থাকে 1/x পাওয়ার 12, আমরা লিখতে পারি কি x পাওয়ার -12। ঠিক এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এখানে কি আছে x পাওয়ার 2/3, তার মানে আমরা লিখতে পারবো x পাওয়ার -2/3। আর কি থাকে dx থাকে। এরপরে আমরা ইন্টিগ্রেশনের সূত্রটি যদি প্রয়োগ করি, ইন্টিগ্রেশনের সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান কি হবে, ইনপুটে x এর পাওয়ার কত n, তাহলে আউটপুটে x এর পাওয়ার কত হবে 1 বেশি হবে, অর্থাৎ n প্লাস কত 1। আবার এই পাওয়ারটা দিয়েই কি নিচে ভাগ, এই পাওয়ারটা দিয়ে নিচে কি ভাগ, কি হবে n প্লাস কত 1। এখানে যেমনটি আছে x পাওয়ার, ইনপুটে x পাওয়ার কত আছে -2/3, তাহলে -2/3 এই পাওয়ার আছে, এবং আউটপুটে এর সাথে কত যোগ হবে 1 কি হবে যোগ হবে। এই যে সূত্রটি হচ্ছে কত, ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান লেখা যাবে x পাওয়ার n প্লাস 1, অর্থাৎ এখানে যেই পাওয়ার থাকবে তার সাথে কত 1 যোগ হবে, এখানে যেই পাওয়ারটি থাকবে তার সাথে কত যোগ হবে 1 যোগ হবে। ঠিক এই অঙ্কটিতে x এর উপর পাওয়ার কত ছিল -2/3, তার মানে -2/3 সাথে 1 কি হবে যোগ হবে। আবার এই পাওয়ারটা দিয়ে আবার কি নিচে ভাগ, -2/3 প্লাস কত 1, তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার, উপরে যদি লসাগু করি, এই যে এগুলো যদি লসাগু করি তাহলে কি পাওয়া যায়, লসাগু কত 3 -2 প্লাস কত 3 একে 3, নিচেও তাই হবে। এই যে এই অংশটা লসাগু কত 3, তাহলে -3 প্লাস কত 3 একে 3, নিচে কি থাকে এই যে -2 প্লাস 3, -2 প্লাস 3, তার মানে আমরা লিখতে পারি 1/3, এবং উপরে x পাওয়ার কি, এই যে x এর উপরে পাওয়ার কত হবে -2 প্লাস 3, -2 প্লাস 3, তার মানে আমরা লিখতে পারি 1/, নিচে কত থাকে 3 থাকে। এখন কি আছে, এখানে 1/3 আছে, এই যে x পাওয়ার কত 1/3, এটার পরিবর্তে কী চিহ্ন হবে, গুণ চিহ্ন হবে, তাহলে 3টা কি উপরে যাবে, 1টা কি হবে নিচে হবে, তার মানে আমরা লিখতে পারি 3x পাওয়ার কত 1/3। এখন আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন করার শেষ হলে একটা কনস্ট্যান্ট সি নিতে হবে। এই যে সি নিলাম, প্লাস সি, এই যে প্লাস সি অর্থাৎ এটি হচ্ছে কি উত্তর। এরপরে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 11x পাওয়ার 5 dx। এখন এখানে একটা কি সংখ্যা আছে, কনস্ট্যান্ট সংখ্যাটা আছে, এখানে একটি সংখ্যা আছে কি কনস্ট্যান্ট সংখ্যার যোগজীকরণ হয় না বা অন্তরীকরণ হয় না, এই কারণে আমরা কনস্ট্যান্ট সংখ্যাটাকে বাইরে রাখবো। তাহলে এই যে 11 ইন্টিগ্রেশন x পাওয়ার কত 5 dx 11 ইন্টু, এখন আমাদের সূত্রটি কি, সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান কত হবে, ইনপুটে x এর পাওয়ার কত n, তাহলে আউটপুটে x এর পাওয়ার কী হবে 1 বেশি হবে, অর্থাৎ n প্লাস কত 1, আবার এই পাওয়ারটা দিয়েই আবার কি ভাগ, অর্থাৎ n প্লাস কত 1। এখন এখানে x এর উপর পাওয়ার কত আছে 5 আছে, তাহলে আউটপুটে x এর পাওয়ার কী হবে 1 বেশি হবে, অর্থাৎ 5 প্লাস কত 1, আবার এই পাওয়ারটা দিয়েই কি ভাগ, অর্থাৎ 5 প্লাস কত 1, এবং সাথে একটি কি কনস্ট্যান্ট সি নিতে হবে। এখন কি থাকে 11 ইন্টু x পাওয়ার কত 5 প্লাস 1 কত 6, নিচেও কত থাকে 5 প্লাস 1 6 প্লাস কত সি, তাহলে আমরা লিখতে পারি 11x পাওয়ার 6 বাই কত 6 প্লাস সি, এটি হচ্ছে কি উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 6/x³ dx। ইন্টিগ্রেশন 6/x³ dx আমরা সূচকের একটি সূত্র জানি, সেটি হচ্ছে 1/x পাওয়ার কত n, 1/x পাওয়ার n, এটিকে আমরা কীভাবে লিখতে পারি x পাওয়ার কত -n, যেমন 1/x পাওয়ার 2 আমরা লিখতে পারি কি x পাওয়ার মাইনাস কত 2, অর্থাৎ হরে যদি
অর্থাৎ একটা সংখ্যার হরে যে পাওয়ার থাকবে লবে আসার পর সেই চিহ্নটা কি হবে, চেঞ্জ হবে। এই সংখ্যাটার হরে কি ছিল, ধনাত্মক চিহ্ন। এই সংখ্যার পাওয়ারে কি চিহ্ন ছিল, ধনাত্মক চিহ্ন। লবে আসার পর কি হয়ে যাবে, ঋণাত্মক চিহ্ন। ঠিক তাই এখানে ছিল কত, এক্স পাওয়ার 2 হরে, আর লবে কি হবে, এক্স পাওয়ার মাইনাস কত 2। ঠিক একই রকমভাবে 1 বাই কত, এক্স কিউব, 1 বাই এক্স কিউব সমান আমরা কি লিখতে পারি, এই যে 1 বাই এক্স কিউব সমান আমরা লিখতে পারি মাইনাস কত, এক্স পাওয়ার কত, মাইনাস 3। ঠিক এইখানে ইন্টিগ্রেশন 6, এখানে কি আছে, এক্স কিউব আছে, এক্স কিউব, তাহলে আমরা লিখতে পারি এক্স পাওয়ার মাইনাস কত 3 ডিএক্স। আর 6 হচ্ছে কি সংখ্যা, কনস্ট্যান্ট সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা বাইরে রেখে দিলাম, কারণ কনস্ট্যান্ট সংখ্যার ইন্টিগ্রেশন করা যায় না, এই জন্য আমরা কনস্ট্যান্ট সংখ্যাটাকে বাইরে রাখবো। যে 6 ইন্টিগ্রেশন এক্স ইনভার্স কত 3 ডিএক্স। এখন 6 আর ইন্টিগ্রেশনের সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স। ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান লেখা যাবে এক্স পাওয়ার কত, এন প্লাস 1, এক্স পাওয়ার কত, এন প্লাস 1, আবার এই পাওয়ারটা দিয়েই কি ভাগ, অর্থাৎ এন প্লাস কত 1। এখানে কি হবে, এক্স ইনভার্স কত 3, এই পাওয়ারের সাথে কি হবে 1 যোগ হবে, অর্থাৎ প্লাস কত 1, আবার এই পাওয়ারটা দিয়েই কি ভাগ, অর্থাৎ মাইনাস 3 প্লাস কত 1, এবং সাথে একটা কি নিতে হবে, কনস্ট্যান্ট সি নিতে হবে। এখন 6 এক্স পাওয়ার মাইনাস 3 প্লাস 1, মাইনাস 3 প্লাস 1 কী লেখা যাবে, মাইনাস 2 লেখা যাবে, নিচেও কত মাইনাস 2 প্লাস কত সি। এখন কী লেখা যায়, 3 দুগুণ কত 6, অর্থাৎ মাইনাস 3 এক্স ইনভার্স কত 2 প্লাস কত সি, মাইনাস 3। এখন এখানে কি আছে, এক্স ইনভার্স কত 2, এক্স ইনভার্স 2, এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি 1 বাই কত, এক্স পাওয়ার কত 2, 1 বাই এক্স পাওয়ার 2 প্লাস কত সি, অর্থাৎ মাইনাস 3 বাই কত, এক্স পাওয়ার 2 প্লাস কত সি। এটি হচ্ছে কি আনসার। এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড। এখন ইন্টিগ্রেশন ডিএক্স যদি থাকে তাহলে আমরা লিখতে পারি কি এক্স, অর্থাৎ এখানে শুধু যদি কনস্ট্যান্ট সংখ্যা থাকে, কি থাকে, শুধু কনস্ট্যান্ট সংখ্যা, মনে করো সি আছে, যে কোনো কনস্ট্যান্ট সংখ্যা থাকতে পারে, 1 থাকতে পারে, 5 থাকতে পারে, 6 থাকতে পারে, 8 থাকতে পারে। যেমন এখানে কি আছে, কোনো কিছু নাই মানে কি আছে, মনে মনে 1 আছে। অর্থাৎ এখানে যদি কনস্ট্যান্ট সংখ্যা থাকে তাহলে যোগজীকরণ হবে যার সাপেক্ষে যোগজীকরণ সেটি। এটি কার সাপেক্ষে যোগজীকরণ, ডিএক্স, অর্থাৎ এক্সের সাপেক্ষে যোগজীকরণ, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে যোগজীকরণ, তাহলে কি হবে এক্স। যেমন ইন্টিগ্রেশন 5 ডিএক্স, এখানে শুধু একটা কি আছে, ধ্রুবক সংখ্যা আছে, ধ্রুবক সংখ্যাটিকে বাইরে নিলাম, ধ্রুবক সংখ্যাটি কি কি বাইরে নিলাম, তাহলে কি থাকে, শুধু ডিএক্স থাকে। এই যে যেমন 5 বাইরে নিলাম, ইন্টিগ্রেশন ডিএক্স। এখন 5 এটা কার সাপেক্ষে যোগজীকরণ, এক্সের সাপেক্ষে যোগজীকরণ, অর্থাৎ কি হবে এক্স হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন 6 ডিএক্স। তাহলে আমরা লিখতে পারি 6x। অর্থাৎ এখানে যদি ধ্রুবক সংখ্যা থাকে বা কনস্ট্যান্ট সংখ্যা থাকে তাহলে যার সাপেক্ষে যোগজীকরণ সেটিই হবে। যেমন এখানে কি আছে, মনে মনে 1 আছে, আর কার সাপেক্ষে যোগজীকরণ, জেটের সাপেক্ষে, তাহলে কি হবে জেড হবে। আর যোগজীকরণ এর কাজ শেষ হওয়ার পর একটা কি প্লাস সি ধ্রুবক নিতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির আনসার। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স ইন্টু 1 প্লাস রুট ওভার এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দিতে পারি। এক্স ইন্টু 1 কী লেখা যাবে, এক্স প্লাস এক্স ইন্টু কত, রুট ওভার কত এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন এক্স প্লাস এক্স ইন্টু, এই যে এক্স কী আছে, রুট আছে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই কত 2 ডিএক্স। কারণ ইন্টিগ্রেশন এক্স প্লাস এই যে এক্স ইন্টু এক্স পাওয়ার কত হাফ, এটা সমান কি লেখা যায়, এই জন্য এক্স ইন্টু কত এক্স পাওয়ার কত হাফ,
আমরা কি জানি বেস বেস যদি একই থাকে, বেস বেস যদি কি থাকে একই থাকে, তাহলে একটা বেস নিব এবং কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। বেস বেস একই যদি থাকে তাহলে পাওয়ারগুলো কি দিতে হয়, যোগ দিতে হয়। এখানে মনে মনে কি আছে, 1 আছে, তার মানে কত 1 প্লাস কত হাফ। এখন তাহলে কি হবে, এক্স পাওয়ার কত 2, 2 একে 2 প্লাস কত 1, অর্থাৎ কত হবে এক্স পাওয়ার কত 2 প্লাস 1 3 ভাগ কত 2, এক্স পাওয়ার কী হবে 3 ভাগ কত 2, আর কি থাকে ডিএক্স থাকে। এখন আমরা একটি কাজ করতে পারি, এই এক্সের সাপেক্ষেও এই এক্সকে ইন্টিগ্রেশন চিহ্নগুলো দেই এবং এই এক্স পাওয়ার 3/2 একেও কি ইন্টিগ্রেশন চিহ্নগুলো দেই। যেমন এই যে এক্স ইন্টিগ্রেশন কত ডিএক্স প্লাস এই যে এক্স পাওয়ার কত 3/2, এর সাথেও কি ইন্টিগ্রেশন চিহ্নগুলো হবে, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। আর আমাদের সূত্রটি কি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স। কী লেখা যায়, ইনপুটে এক্সের পাওয়ার যত থাকবে আউটপুটে তার সাথে কি হবে এক যোগ হবে। তাহলে এক্স পাওয়ার এখানে কি আছে এন আছে, তার মানে এখানে হবে কি এন প্লাস কত 1, আর নিচেও হবে কি এন প্লাস কত 1। এখানে এক্সের উপরে পাওয়ার কত আছে 1 আছে, তার মানে কি লেখা যাবে এক্স পাওয়ার 1 প্লাস কত 1, আবার নিচে আবার এই পাওয়ারটা দিয়ে কি ভাগ, অর্থাৎ 1 প্লাস কত 1 প্লাস এখানে কি আছে এক্স পাওয়ার 3/2, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার কত আছে 3/2। এই 3/2 পাওয়ারের সাথে কত যোগ হবে 1 যোগ হবে, আবার এই পাওয়ারটা দিয়ে কি ভাগ, অর্থাৎ 3/2 প্লাস কত 1, এবং ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে একটা কনস্ট্যান্ট সি নিতে হবে। তাহলে কি থাকে এক্স পাওয়ার 1 প্লাস 1 কত 2 থাকে, আর নিচে কি থাকে 1 প্লাস 1 কত 2 প্লাস উপরে এক্স পাওয়ার কত থাকে, এই যে এখানে এক্সের উপরে পাওয়ার কত আছে, এক্সের উপরে এখানে এক্সের উপরে পাওয়ার আছে 3/2 প্লাস কত 1, এখানে এক্সের উপরে পাওয়ার কত আছে 3/2 প্লাস কত 1। একটু যদি ক্যালকুলেশন করি আমাদের লসাগু কত হবে 2 হবে, তাহলে 3 প্লাস 2 একে কত 2, তাহলে কি হয় এক্স পাওয়ার 3 প্লাস 2 অর্থাৎ 5 কত 2, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার কত হবে 5 কত 2, তাহলে 3/2 প্লাস 1 এটা ক্যালকুলেশন করার পরেও কী হবে 5/2 হবে প্লাস কত সি ইকুয়াল x² 2 প্লাস এখানে কত এক্স পাওয়ার কত 5/2, আর এখানে আছে কত 5/2, এটার পরিবর্তে কী চিহ্ন হবে গুণ চিহ্ন হবে, গুণ চিহ্ন হলে নিচে যে ভগ্নাংশটি থাকে সেই ভগ্নাংশটি কী হবে উল্টে যাবে, অর্থাৎ 2 উপরে যাবে 5 কি নিচে আসবে, অর্থাৎ 2/কত 5 আর কি কনস্ট্যান্ট সি। এটি হচ্ছে কি ওই প্রশ্নটির উত্তর বা আনসার। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1/x ইন্টু এক্স প্লাস 1/x ডিএক্স। ইন্টিগ্রেশন 1/x ইন্টু এক্স প্লাস 1/x ডিএক্স। ইন্টিগ্রেশন 1/x কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করি 1/x ইন্টু কত এক্স প্লাস, অর্থাৎ 1/x এই এক্সের সাথেও গুণ এবং 1/xের সাথেও গুণ, এই যে 1/x এক্সের সাথে গুণ দিলাম প্লাস আবার 1/x কার সাথে গুণ হবে, এই 1/xের সাথে গুণ হবে আর কি ডিএক্স। ইন্টিগ্রেশন উপরে এক্স নিচে এক্স কাটা, তাহলে কি থাকে 1 থাকে প্লাস আর এখানে কি থাকে 1/কত x² ডিএক্স। এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে পদ কয়টা আছে, দুইটা পদ, একটা 1 এবং অপর পদটি হচ্ছে 1/x², এই দুইটি পদের সাথেই ইন্টিগ্রেশন চিহ্নটি কি করি ইউজ করি, তাহলে ইন্টিগ্রেশন এই যে 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 1/x² ডিএক্স। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এখানে কি আছে 1/x², এই 1/x²কে আমরা কীভাবে লিখতে পারি x⁻−2 ডিএক্স, কারণ আমরা সূত্রটি জানি সেটি হচ্ছে সূচকের সূত্র থেকে, সেটি হচ্ছে 1/x⁻n যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো এক্স পাওয়ার এখানে কি আছে x⁻n উপরে যাওয়ার পর কী হবে মাইনাস কত n, এক্স পাওয়ার কত -n, ইন্টিগ্রেশন এই যে 1/x⁻10 যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো
এক্স পাওয়ার এখানে কি আছে +10, উপরে যাওয়ার পর হবে কি -10। ঠিক একই রকম 1/x² আছে, সুতরাং আমরা লিখতে পারি এক্স পাওয়ার কত -2। এখন আরেকটি সূত্র হচ্ছে, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স। কি হয়, ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স। পাওয়ার কত আছে এন, পাওয়ার কত আছে এন, এখানে কি হবে এন পাওয়ার কি হবে, এখানে পাওয়ার আছে কত এন, আর এখানে কি হবে এক পাওয়ার যোগ হবে n+1, আবার এই পাওয়ারটা দিয়ে কি ভাগ n+1, অর্থাৎ ইনপুটে এক্সের পাওয়ার যত থাকবে আউটপুটে 1 পাওয়ার কি হবে যোগ হবে, এবং সেই যোগ হওয়া পাওয়ারটাই দিয়ে আর ওইটাকে কি দিতে হবে ভাগ দিতে হবে। যেমন এখানে কি এক্স ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স আছে, তাহলে কি হবে এক্স পাওয়ার এই যে এন আছে এর সাথে 1 যোগ n+1, আবার কি n+1 এটা দিয়ে আবার কি ভাগ। যেমন ইন্টিগ্রেশন এক্স পাওয়ার 5 যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি এক্স পাওয়ার 5+1 মানে 6, আবার এই 6 দিয়েই এটিকে কি ভাগ দিতে হবে। আর যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ডিএক্স, এখানে যদি ধ্রুবক সংখ্যা থাকে, কি সংখ্যা থাকে কনস্ট্যান্ট সংখ্যা থাকে, তাহলে কি হবে, তাহলে এর ইন্টিগ্রেশন হবে কার সাপেক্ষে অন্তরীকরণ না কার সাপেক্ষে যোগজীকরণ, এক্সের সাপেক্ষে, শুধু কি হবে এক্স হবে। যেমন ইন্টিগ্রেশন 5 ডিএক্স, আমরা 5 লিখব, এখানে ধ্রুবক পদ ছাড়া আর অন্য কোনো পদ নেই, এবং কার সাপেক্ষে যোগজীকরণ এক্সের সাপেক্ষে, সুতরাং এখানে আমরা কি নিব এক্স নিব, অর্থাৎ 5x। এখানে কি আছে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, অর্থাৎ একটি ধ্রুবক সংখ্যা আছে, এবং কার সাপেক্ষে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে, তাহলে কি হবে এক্স হবে, প্লাস এখানে কি আছে ইন্টিগ্রেশন এক্স ইনভার্স কত 2 ডিএক্স, তাহলে এক্সের উপরে কি হবে এক্সের উপরে যে পাওয়ার -2 আছে এর সাথে কি হবে 1 যোগ হবে, অর্থাৎ -2 প্লাস কত 1, -2 প্লাস 1, এবং এই পাওয়ারটা দিয়ে আবার কি নিচে ভাগ দিতে হবে, এই পাওয়ারটা দিয়ে আর নিচে কি দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ -2 প্লাস কত 1, এবং একটি কনস্ট্যান্ট সংখ্যা সি নিতে হবে। তাহলে কি থাকে এখানে কি থাকে এক্স থাকে প্লাস এক্স পাওয়ার কি -2 প্লাস 1, -2 প্লাস 1 কি লেখা যাবে -1 লেখা যাবে, আর নিচে কত -2 প্লাস 1, -2 প্লাস 1 কি হবে -1, এবং একটি কনস্ট্যান্ট সংখ্যা প্লাস কত সি। তাহলে কি থাকে এক্স প্লাস মানে কি মাইনাস, কি থাকে এখানে এক্স ইনভার্স থাকে প্লাস কত সি, অর্থাৎ আমরা লিখতে পারি এই যে এক্স মাইনাস এক্স ইনভার্স আমরা লিখতে পারি 1 কত এক্স প্লাস কত সি। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 3√x প্লাস 1/√ওভার কত এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন 3√x প্লাস 1/√ওভার কত এক্স ডিএক্স ইকুয়াল ইন্টিগ্রেশন এই যে এক্স 3 রুট কি লেখা যায় 1 কত 3 প্লাস 1 এখানে কি আছে √ওভার x, √ওভার কত x, অর্থাৎ √ওভার x মানে আমরা লিখতে পারি x পাওয়ার কত 1 কত 2 ইন্টু কত dx ইকুয়াল ইন্টিগ্রেশন x পাওয়ার কত 1 কত 3 প্লাস এখানে কি আছে 1/x পাওয়ার হাফ, তার মানে আমরা লিখতে পারি x পাওয়ার কত -1 কত 2 dx। কি কারণে, কারণ আমরা জানি যদি 1/x পাওয়ার n থাকে 1/x পাওয়ার n থাকে, তাহলে আমরা লিখতে পারি যে x ইনভার্স কত n, যেমন 1/x পাওয়ার যদি 2 থাকে তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার কত -2, যেমন এখানে কি ছিল 1 কত x পাওয়ার কত হাফ, তার মানে আমরা লিখতে পারবো x পাওয়ার মাইনাস কত হাফ। ইন্টিগ্রেশন এই যে x পাওয়ার কত 1 কত 3 dx প্লাস ইন্টিগ্রেশন x ইনভার্স কত 1/2 dx, অর্থাৎ দুইটি পদের সাথেই ইন্টিগ্রেশন চিহ্নগুলো দেওয়া হলো বা দিলাম। এখন কি কাজ, আমরা সূত্রটি জানি, আমি সূত্রটি আরেকবার বলতেছি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান কি লেখা যাবে x পাওয়ার n প্লাস কত 1, x পাওয়ার n প্লাস
ওয়ান। আবার নিচে এই পাওয়ারটা দিয়ে কি ভাগ, নিচে এই পাওয়ারটা দিয়ে ভাগ, অর্থাৎ এন প্লাস কত ওয়ান। ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স সমান কি লেখা যাবে, এক্স পাওয়ার কত এন প্লাস ওয়ান, আবার এই পাওয়ারটা দিয়েই ভাগ। অর্থাৎ ইনপুটে এক্সের পাওয়ার যত থাকবে আউটপুটে তার সাথে ওয়ান যোগ হবে, এবং ওয়ান যোগ হওয়ার পর যেই পাওয়ারটি থাকবে সেই পাওয়ারটা দিয়ে কি ভাগ দিতে হবে। যেমন এখানে কি আছে, এখানে আছে এক্স পাওয়ার কত ওয়ান বাই থ্রি, তাহলে কী হবে এক্স পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস কত ওয়ান, আবার এই পাওয়ারটি দিয়েই কি ভাগ, অর্থাৎ ওয়ান বাই থ্রি প্লাস কত ওয়ান, প্লাস এখানে কি এক্স পাওয়ার কত মাইনাস হাফ আছে, তাহলে কি মাইনাস হাফ, এর সাথে কত যোগ ওয়ান যোগ, আবার এই পাওয়ারটি দিয়েই কি ভাগ, অর্থাৎ মাইনাস হাফ প্লাস কত ওয়ান, এবং সাথে একটি কি নিতে হবে ধ্রুবক সি নিতে হবে। তাহলে কি হয়, তাহলে উপরে এক্সের পাওয়ার কত হবে, এখানে ওয়ান বাই থ্রি প্লাস কত ওয়ান, এটা যদি আমরা লসাগু করি তাহলে কী পাবো ফোর বাই কত থ্রি পাওয়া যাবে, নিচেও কি পাওয়া যাবে ফোর বাই কত থ্রি, প্লাস এখানে কত এক্স পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান, মাইনাস হাফ প্লাস ওয়ান, আমরা লিখতে পারি ওয়ান বাই কত টু, এবং নিচেও হবে কি ওয়ান বাই টু প্লাস কত সি, অর্থাৎ ওয়ান থেকে হাফ বাদ দিলে কত হয় হাফ হয়, ওয়ান থেকে হাফ বাদ দিলে কি হয় হাফ হয়। এবং এখানে যদি আমরা লসাগু করলাম এই যে থ্রি একে থ্রি, থ্রি একে থ্রি, যে থ্রি প্লাস ওয়ান কত ফোর, অর্থাৎ ফোর বাই কত থ্রি। এখন আমরা লিখতে পারি এই যে এক্স পাওয়ার কত ফোর বাই কত থ্রি, এবং এটার বিপরীতে কি চিহ্ন গুণ চিহ্ন। এখন আমরা লিখতে পারি কি এক্স পাওয়ার ফোর বাই থ্রি, এই যে এক্স পাওয়ার ফোর বাই থ্রি, এবং এটার বিপরীতে কি চিহ্ন গুণ চিহ্ন, তাহলে কি নিচের ভগ্নাংশটি উল্টে যাবে, থ্রি উপরে যাবে ফোর নিচে আসবে, অর্থাৎ থ্রি বাই কত ফোর, প্লাস এখানে কত এক্স পাওয়ার কত ওয়ান বাই টু, এটার প্রতি কী চিহ্ন গুণ চিহ্ন, তাহলে যে ওয়ান বাই টু যে ভগ্নাংশটি আছে সেটি কী উল্টে যাবে, টুটা কি যাবে উপরে যাবে, প্লাস কত সি, এটি হচ্ছে কি আনসার। এরপরে 9 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান ডিএক্স, ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস টু ইন্টু কত এক্স প্লাস ওয়ান, ইন্টিগ্রেশন এই যে এক্স কিউব প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান কী অবস্থায় আছে গুণ করে, কি আছে গুণ আছে, তাহলে আমরা গুণ করি, যে এক্স কিউব ইন্টু এক্স কত হবে এক্স পাওয়ার কত ফোর, প্লাস এই যে এক্স কিউব ইন্টু কত ওয়ান, তাহলে কী হবে এক্স পাওয়ার থ্রি, প্লাস এবার টু দিয়ে গুণ করে পাই এই যে টু এক্স প্লাস কত দুই একে দুই ডিএক্স। এখানে কয়টি পদ আছে, একটি দুইটি তিনটি চারটি, এই চারটি পদের সাথে কি ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই, এই যে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার ফোর ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টু এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এই যে টু ডিএক্স। এখন আমরা সূত্রটি লক্ষ্য করি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার এন ডিএক্স কী হবে এক্স পাওয়ার এই যেখানে কি আছে এন আছে, এই এন পাওয়ারের সাথে ওয়ান যোগ হবে, অর্থাৎ এন প্লাস কত ওয়ান, আবার এই পাওয়ারটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, এখানে পাওয়ার কত এন প্লাস ওয়ান, এই পাওয়ারটি দিয়ে নিচে কি দিতে হবে এন প্লাস ওয়ান, অর্থাৎ ভাগ দিতে হবে। যেমন ইন্টিগ্রেশন এক্স কিউব যদি হয় তাহলে কি হবে এক্সের উপরে পাওয়ার থ্রি, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার থ্রি আছে এর সাথে কি ওয়ান যোগ হবে, এই যে থ্রি প্লাস কত ওয়ান, আর থ্রি প্লাস ওয়ান এই পাওয়ারটা দিয়ে আবার কি ভাগ, অর্থাৎ থ্রি প্লাস কত ওয়ান, অর্থাৎ এক্স পাওয়ার ফোর ভাগ কত ফোর। যেমন এখানে কি আছে এক্সের উপরে কি আছে পাওয়ার ফোর আছে, তাহলে কি করতে হবে এক্সের উপরে যে পাওয়ার ফোর আছে এখানে কি আছে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার ফোর ডিএক্স, যেহেতু এখানে এক্সের উপরে পাওয়ার ফোর আছে সেহেতু পাওয়ার ফোরের সাথে কি ওয়ান যোগ, এবং এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ ফোর প্লাস কত ওয়ান, প্লাস এখানে কি আছে এক্স কিউব, এখানে কি আছে ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স, অর্থাৎ এক্সের উপরে পাওয়ার কত আছে থ্রি, আমাদের নিয়মটি হচ্ছে কি
পাওয়ার 3-র সাথে কি দিতে হবে 1 যোগ দিতে হবে অর্থাৎ 3 + 1 এবং এই পাওয়ারটি দিয়ে নিচে আবার কি ভাগ অর্থাৎ 3 প্লাস কত 1 প্লাস এখানে কি আছে 2টা আছে কনস্ট্যান্ট সংখ্যাটিকে আমরা সামনে নেই এবং কি আছে এক্স আছে এক্সের উপরে পাওয়ার কত আছে এক্সের উপরে পাওয়ার মনে মনে কত আছে 1 আছে তার মানে এক্সের উপরে পাওয়ার যে 1 আছে এই 1-এর সাথে কি আরও 1 যোগ হবে এবং এই যে 1 + 1 এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে প্লাস এখানে কি আছে একটা কনস্ট্যান্ট সংখ্যা 2 আছে 2টা বাইরে নিলাম তাহলে আর কি থাকে তাহলে এখানে 1 থাকে অর্থাৎ আমাদের একটি বিষয় মনে রাখতে হবে আমাদের এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন কিন্তু এখানে এক্স যুক্ত কোনো পদ নাই যদি না থাকে তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটিই হবে অর্থাৎ এক্স হবে আমি আরেকবার বলতেছি এই যে ইন্টিগ্রেশন মনে করুন যে 5x কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে কিন্তু এখানে এক্স যুক্ত কোনো পদ আছে নাই তাহলে এই যে কনস্ট্যান্ট সংখ্যাটি আছে 5 নিব এবং কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে আর এক্স নিব আবার ইন্টিগ্রেশন 10 dx এটিও কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে কিন্তু এখানে এক্স যুক্ত কোনো পদ আছে নাই তাহলে আমরা কনস্ট্যান্ট সংখ্যাটি নিব এবং যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে সুতরাং কি নিব এক্স ঠিক এখানেও 2 নিলাম কিন্তু এখানে এক্স যুক্ত কোনো পদ নাই সুতরাং ইন্টিগ্রেশন কি হবে এক্স আর সাথে একটা কি নিতে হবে ধ্রুবক সি তাহলে কি হয় এক্স পাওয়ার 4 + 1 কত লেখা যায় 5 লেখা যায় নিচেও কত 4 + 1 কত 5 প্লাস উপরে কত এক্স পাওয়ার কত 3 + 1 তাহলে এক্স পাওয়ার 3 + 1 মানে কত লেখা যাবে 4 লেখা যাবে আর নিচে কত 3 + 1 মানে কত 4 প্লাস এই যে 2 ইন্টু এই যে এক্স পাওয়ার কত 1 + 1 1 + 1 কত লেখা যাবে 2 লেখা যাবে আর নিচে কত 1 + 1 কত লেখা যায় 2 লেখা যায় প্লাস কত এখানে কি থাকে 2x থাকে প্লাস কত সি এখানে কি থাকে এক্স পাওয়ার কত 5 কত 5 প্লাস এক্সের উপরে পাওয়ার 4 কত 4 প্লাস উপরে 2 নিচে 2 কাটা কি থাকে x² প্লাস কত 2x প্লাস কত সি এটি হচ্ছে এই প্রশ্নটির কি উত্তর এরপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন x³ + 1 নিচে কত x + 1 কত dx ইন্টিগ্রেশন নিচে কত x প্লাস কত 1 আর উপরে কত x³ + 1 অর্থাৎ উপরে কি সূত্র প্রয়োগ করা যাবে a³ + b³ সূত্র প্রয়োগ করা যাবে আর আমরা কি জানি a³ + b³ সমান কি লেখা যায় এই যে a³ + b³ উৎপাদকের সূত্র a³ + b³ সমান লেখা যায় a + b ইন্টু a² - ab প্লাস কত b²। এই যে a³ + b³ a³ + b³ সমান কি লেখা যাবে a + b ইন্টু a² - ab প্লাস কত b²। a³ + b³ সমান কি লেখা যাবে a + b ইন্টু a² - ab প্লাস কত b²। এখন 1-এর উপর কিউব থাকাও যা না থাকাও তা তার মানে কি লেখা যাবে a³ + b³ সমান কত a + b ইন্টু কত a² - ab a বলতে x b বলতে কত 1 প্লাস কত b² মানে কি 1-এর উপরে স্কোয়ার এখন কি x + 1 x + 1 উপরে নিচে কি কাটা আর এখানে dx থাকে তাহলে কি থাকে এই যে x² - x + 1 কত dx এখন এখানে কয়টি পদ আছে 1টি 2টি 3টি এই 3টি পদের সাথেই ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই এই যে ইন্টিগ্রেশন x² dx মাইনাস ইন্টিগ্রেশন x dx প্লাস ইন্টিগ্রেশন 1 dx এখন আমাদের নিয়মটি কি নিয়মটি হচ্ছে x-এর উপরে পাওয়ার যত থাকবে তার সাথে 1 যোগ হবে এই যে x-এর উপরে পাওয়ার কত আছে 2 আছে তার মানে কত 2 প্লাস কত 1 আবার এটি দিয়ে আবার ভাগ অর্থাৎ 2 প্লাস কত 1 এখানে কি থাকে মাইনাস এখানে x-এর উপরে পাওয়ার কত আছে মনে মনে 1 আছে তার মানে এই x-এর উপরে যে পাওয়ার 1 আছে তার সাথে কি 1 যোগ হবে আবার এই পাওয়ারটি দিয়ে আবার কি ভাগ অর্থাৎ 1 + 1 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে প্লাস
এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন? এক্সের সাপেক্ষে। কিন্তু এখানে কি কোনো এক্স যুক্ত পদ আছে? অবশ্যই নেই। সুতরাং আমাদের এখানে ইন্টিগ্রেশন কি হবে? এক্সেই হবে। প্লাস কত? সি। আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেই যুক্ত পদ যদি না থাকে তাহলে ইন্টিগ্রেশন কী হবে? যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি হবে। যেমন এখানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে এক যুক্ত কোনো পদ নাই। সুতরাং আমাদের ইন্টিগ্রেশন কী হবে? এই এক্সেই হবে। এরপর আমরা লিখতে পারি এক্স পাওয়ার 2+1 কত লেখা যায়? 3। আর নিচে কত? 2+1 3 মাইনাস উপরে কত? এক্স পাওয়ার 1+1 কত লেখা যায়? 2 লেখা যায়। এবং নিচে কত? 1+1 2 প্লাস এক্স প্লাস কত? সি। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। এরপরে 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 5x⁴ প্লাস 4x² প্লাস 3 ডিভাইডেড বাই 3√x dx। ইন্টিগ্রেশন 5x⁴ প্লাস 4x² প্লাস 3 আর হরে আছে কি? 3√x। আমরা জানি √x এখানে যে এই যে n√x সমান কি লেখা যায়? x পাওয়ার 1 কত? n। যদি 3√x হয় তাহলে x এর উপরে পাওয়ার হবে কত? 1 কত? 3। এখানে যদি 4 থাকে তাহলে x এর উপরে পাওয়ার হবে 1 কত? 4। এখানে যদি 6 থাকে তাহলে x এর উপরে পাওয়ার হবে কি? 1 কত? 6। আর এখানে কি আছে? 3√কত? x। তাহলে আমরা লিখতে পারি x পাওয়ার কত? 1/3। আর এখানে কি থাকে? dx থাকে। এখন ইন্টিগ্রেশন এই যে x পাওয়ার 1/3 আমরা যদি প্রত্যেকটির সাথে দেই, এই যে 5x⁴ বাই কত? x পাওয়ার 1 কত? 3 প্লাস এটা কি? প্লাস 4x² ভাগ কত? x পাওয়ার 1 কত? 3 প্লাস 3 ডিভাইডেড বাই কত? x পাওয়ার 1/3 আর কি থাকে? dx থাকে। আর এইভাবে লিখতে পারি, কারণ এই হরগুলোকে যদি আমরা লসাগু করি তাহলে আবার এটাই পাবো। এখন ইন্টিগ্রেশন এই যে 5 এই যে বেস একই আর কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। যদি বেস একই থাকে আর ভাগ অবস্থায় থাকে তাহলে পাওয়ারগুলো কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে এক্স কি লেখা যাবে? 4 মাইনাস কত? 1 কত? 3 প্লাস এখানে কি আছে? 4 আছে। এই যে বেস একই তাহলে পাওয়ারগুলো কি করতে হবে? বিয়োগ করতে হবে। এক্স পাওয়ার কত? 2 মাইনাস কত? 1 কত? 3 প্লাস এখানে কি থাকে? 3 এখানে কি আছে? এক্স আছে। এক্স পাওয়ার 1/3 তাহলে এটা কি লেখা যাবে? এক্স ইনভার্স কত? 1/3 আর কি থাকে? dx। ইন্টিগ্রেশন 5x পাওয়ার আমরা যদি 5x পাওয়ার কত হবে? লসাগু কত হবে? 3 3 4 কত? 12 3 4 12 12 মাইনাস কত? 1 প্লাস 4x পাওয়ার লসাগু কত? 3 3 2 কত? 6 মাইনাস 1 প্লাস 3x পাওয়ার কত? মাইনাস 1 কত? 3 dx। ইন্টিগ্রেশন 5x পাওয়ার 12 মাইনাস 1 কী লেখা যাবে? 11 কত? 3 প্লাস 4x 5 মাইনাস 1 কী লেখা যাবে? না 6 মাইনাস 1 কী লেখা যাবে? 5 কত? 3 প্লাস 3x পাওয়ার কী লেখা যাবে? মাইনাস 1 কত? 3 আর কি থাকে? dx। এখন কয়টি পদ আছে? 1টি 2টি 3টি। প্রত্যেকটির সাথেই আমরা ইন্টিগ্রেশন চিহ্নটি দিয়ে নেই। এই যে ইন্টিগ্রেশন 5x পাওয়ার কত? 11 কত? 3 dx প্লাস এটার সাথে আবার ইন্টিগ্রেশন 4x পাওয়ার কত? 5 কত? 3 dx প্লাস ইন্টিগ্রেশন 3x পাওয়ার মাইনাস 1 কত? 3 dx। এটি কি সংখ্যা? কনস্ট্যান্ট সংখ্যা। কনস্ট্যান্ট সংখ্যাকে সামনে নেই তাহলে কি থাকে? x পাওয়ার কত? 11 কত? 3 ইন্টিগ্রেশন x পাওয়ার n dx সমান কি লেখা যায়?
এক্সের উপরে পাওয়ার যত তার সাথে কি যোগ হবে 1 যোগ হবে, অর্থাৎ n প্লাস 1। আবার এই পাওয়ারটা দিয়ে নিচে কি দিতে হয়, ভাগ দিতে হয়। কি দিতে হয়, ভাগ। এই যে ইন্টিগ্রেশন এক্স পাওয়ার n dx ইকুয়াল কি লেখা যাবে, এক্স পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কত, n প্লাস 1। তাহলে এখানে কি আছে, এক্স পাওয়ার 11 বাই কত 3। তাহলে এক্স পাওয়ার কি হবে 11 বাই 3, এর সাথে কত যোগ হবে 1 যোগ হবে, অর্থাৎ প্লাস 1। এই পাওয়ারটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে, অর্থাৎ 11 বাই 3 প্লাস কত 1 প্লাস এখানে কি থাকে 4 থাকে। এতে এক্স পাওয়ার কি হবে 5 বাই কত 3, এই পাওয়ারের সাথে কত যোগ 1 যোগ, আবার এটা দিয়ে আবার কি ভাগ, অর্থাৎ 5 বাই 3 প্লাস কত 1 প্লাস এই কনস্ট্যান্ট সংখ্যাটাকে সামনে নেই। তাহলে কি এক্স পাওয়ার কি আছে এখানে মাইনাস 1 বাই কত 3, এই পাওয়ারের সাথে কত যোগ হবে প্লাস 1, আবার এই পাওয়ারটি দিয়ে আবার কি ভাগ, মাইনাস 1 বাই 3 প্লাস কত 1। এবং ইন্টিগ্রেশন শেষ হলে একটা কি সংখ্যা নেওয়া যাবে, কি সংখ্যা নিতে হবে, একটা কনস্ট্যান্ট সংখ্যা নিতে হবে, অর্থাৎ প্লাস সি। এখন এখানে কি থাকে 5, যে এক্স পাওয়ার কত, আমরা যদি লসাগু করি, লসাগু কত 3, তাহলে 11 একে 11 প্লাস কত 3 একে 3, নিচেও লসাগু কত 3, তাহলে কত হয় 11 প্লাস কত 3 একে 3 4, উপরে এক্স পাওয়ার কত লসাগু কত 3, তাহলে এখানে কত হবে 5 হবে প্লাস কত 3 একে 3, নিচে কত হবে লসাগু কত 3, তাহলে 5 প্লাস 3 একে কত 3 প্লাস এক্স পাওয়ার কত 3 লসাগু কত একই রকমভাবে 3, তাহলে মাইনাস 1 প্লাস 3 একে 3, নিচে কত লসাগু কত 3, যে মাইনাস 1 প্লাস কত 3, একটা প্লাস কনস্ট্যান্ট সংখ্যা কত সি। এখন 5 ইন্টু উপরে কি এক্স পাওয়ার কত, এই যে 11 প্লাস 3, 11 প্লাস 3 কত 14 বাই কত 3, নিচেও কত হবে 14 বাই কত 3 প্লাস 4, এই যে এক্স পাওয়ার 5 প্লাস 3 কত লেখা যায় 8 বাই কত 3, নিচে 5 প্লাস 3 কত 8 বাই কত 3 প্লাস 3, এই যে এক্স পাওয়ার কত মাইনাস 1 প্লাস 3 কি লেখা যায় 2 বাই কত 3, এখানে কত মাইনাস 1 প্লাস 3 কত লেখা যায় 2 বাই কত 3, এবং শেষে একটি কি সংখ্যা আছে কনস্ট্যান্ট সংখ্যা আছে প্লাস সি 5। তাহলে এখানে কি হয়, কি আছে এক্স পাওয়ার কত আছে 14 বাই কত 3, এবং এটার পরিবর্তে কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে নিচের ভগ্নাংশটা কি হবে চেঞ্জ হবে, অর্থাৎ 3 উপরে যাবে এবং 14 কি নিচে আসবে, অর্থাৎ 3 বাই কত 14 প্লাস 4 থেকে গেল, এই যে এক্স পাওয়ার কত 8 বাই কত 3, এবং নিচে কি এবং এই ভাগের পরিবর্তে কি চিহ্ন, গুণ চিহ্ন, তাহলে নিচের ভগ্নাংশটা কি উল্টে যাবে, 3 উপরে যাবে এবং 8 কি নিচে আসবে প্লাস 3, এখানে কত আছে এক্স পাওয়ার কত 2 বাই কত 3, তাহলে নিচের ভগ্নাংশটা কি যাবে উল্টে যাবে, 3 উপরে যাবে এবং কি 2 নিচে আসবে প্লাস সি। এরপর আমরা লিখতে পারি 3 5 15 বাই কত 14, এক্স পাওয়ার কত 14 বাই কত 3 প্লাস 4 দুগুণে কত 8, 4 দুগুণে 8, অর্থাৎ আমরা লিখতে পারি 3 বাই কত 2, এক্স পাওয়ার কত 8 বাই কত 3 প্লাস 3 3 কত 9 বাই কত 2, এক্স পাওয়ার 2 বাই কত 3, আর হচ্ছে কি প্লাস সি। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে যে ইন্টিগ্রেশন 3 পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এখানে কয়টি পদ আছে, একটি দুটি পদের সাথেই আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই, যে ইন্টিগ্রেশন 3x dx প্লাস ইন্টিগ্রেশন ex dx। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ax dx, ইন্টিগ্রেশন ax dx সমান লেখা যায় a পাওয়ার x ডিভাইডেড বাই ln a, ইন্টিগ্রেশন a পাওয়ার x dx ইকুয়াল a পাওয়ার x ln a। এখন a বলতে কি, a বলতে হচ্ছে যে কোনো চলক, 2 3 4 5 6 যে কোনো চলক, যেমন ইন্টিগ্রেশন 2 পাওয়ার x dx সমান কি লেখা যাবে, এই যে a বলতে কত 2, a বলতে হচ্ছে এখানে 2, তাহলে 2 পাওয়ার x ln a, a বলতে কত 2,
যদি লিখি ইন্টিগ্রেশন 5 পাওয়ার এক্স ডিএক্স, তাহলে কী হবে এ এক্স, এ বলতে কত 5, অর্থাৎ 5 পাওয়ার কত এক্স, নিচে কি লন এ বলতে কত 5। তার মানে কি আছে এখানে ইন্টিগ্রেশন 3 পাওয়ার এক্স। তার মানে কি হবে, এই যে 3 পাওয়ার কত এক্স আর নিচে কি লন এ বলতে কত 3 প্লাস ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ডিএক্স। আর আমরা জানি যে ইন্টিগ্রেশন ই পাওয়ার এক্স ডিএক্স সমান কি লেখা যায় ই পাওয়ার এক্সআই হয়। এই ক্ষেত্রে ই পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কি ই পাওয়ার এক্সআই প্লাস একটা কি কনস্ট্যান্ট সংখ্যা প্লাস সি। অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নটির কি উত্তর। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন 5x ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন 5x ডিএক্স। আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স সমান কি লেখা যাবে মাইনাস কজ এক্স। ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স অর্থাৎ সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স। এখন যদি ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স থাকে তাহলে কি হবে মাইনাস কস এন এক্স, এবং এই এক্সের সাথে যে সহগটি আছে, এক্সের সাথে সহগ কি আছে এন, এক্সের সাথে কি সহগ আছে এন, এই সহগটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ ভাগ কত এন। আমি আরেকবার বলতেছি, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স অর্থাৎ সাইন এক্সের ইন্টিগ্রেশন বা যোগজীকরণ হচ্ছে মাইনাস কজ এক্স। এখন ইন্টিগ্রেশন সাইন এন এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কস এন এক্স ভাগ কত এন, অর্থাৎ এক্সের সাথে যেই সহগটি থাকবে, এক্সের সাথে যেই সহগটি থাকবে সেটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, এক্সের সাথে যেই সহগটি থাকবে সেটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। এই যে ইন্টিগ্রেশন সাইন 2x ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে মাইনাস কস কি মাইনাস কস কি আছে 2x, কারণ এক্সের সাথে সহগ কি আছে, এক্সের সহগ হচ্ছে 2, এক্সের সহগ হচ্ছে কত 2, এই 2 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। আবার আরেকটি উদাহরণ দেখি, ইন্টিগ্রেশন সাইন 4x ডিএক্স কী হবে মাইনাস কস 4x হবে, এবং এক্সের সাথে সহগ কত, এক্সের সহগ কত 4, এক্সের সহগ হচ্ছে কত 4, এই 4 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। এই যে ইন্টিগ্রেশন সাইন 5x ডিএক্স আমরা কি করতে পারি, আমরা জানি কি সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স, তাহলে কি মাইনাস কস এক্স অর্থাৎ 5x, এবং এক্সের সাথে যে সহগ কি আছে 5 আছে, এই 5 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে, এবং প্লাস কি সি। 2 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি ডিএক্স। এখন আমরা এই যে ডিগ্রি এক্স পাওয়ার কত থিটা, এক্স পাওয়ার থিটা, এই ডিগ্রিটিকে আমরা রেডিয়ানে রূপান্তর করব, এই যে এক্স থিটা, আমরা যদি ডিগ্রিকে রেডিয়ানে রূপান্তর করি তাহলে পাই ভাগ 180 দিয়ে কি দিতে হবে গুণ দিতে হবে, পাই ভাগ 180 দিয়ে গুণ দিতে হবে, অর্থাৎ এক্স ইন্টু পাই ভাগ কত 180, অর্থাৎ আমরা লিখতে পারি পাই এক্স ভাগ কত 180, অর্থাৎ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রির পরিবর্তে কত হবে পাই এক্স ভাগ কত 180 ডিএক্স। এখন ইন্টিগ্রেশন সাইন পাই এক্স ভাগ কত 180, আমরা কি জানি সাইন এক্সের ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স, যে মাইনাস কি কজ এক্স, অর্থাৎ পাই এক্স ভাগ কত 180। আবার কি করতে হবে, এই যে এক্সের সহগ কত পাই ভাগ কত 180, এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে এক্স বাদ দিয়ে যা থাকে, এক্স বাদ দিয়ে কি থাকে পাই ভাগ কত থাকে 180, এই 180 দিয়ে আবার কি দিতে হবে ভাগ দিতে হবে। এক্সের সহগ হচ্ছে কোনগুলো, এক্সের সহগ হচ্ছে এক্স বাদে যা থাকে, এখানে এক্স বাদে কি থাকে পাই ভাগ 180, অর্থাৎ পাই ভাগ 180 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। এখন এই যে এটার পরিবর্তে কী চিহ্ন লিখতে হবে, কোন চিহ্ন লিখতে হবে, এই যে মাইনাস কস কত পাই এক্স ভাগ কত 180, এই যে এটার বিরুদ্ধে কী চিহ্ন গুণ চিহ্ন, এটার বিরুদ্ধে কী চিহ্ন গুণ চিহ্ন, এটার বিরুদ্ধে কী চিহ্ন গুণ চিহ্ন। এখন যদি আমরা গুণ চিহ্ন দেই তাহলে নিচের ভগ্নাংশটি কী হবে উল্টে যাবে,
180 কি নিচে 180 কি উপরে যাবে এবং কি পাই নিচে আসবে, এবং অবশ্যই একটি কি ধ্রুবক যোগ দিতে হবে প্লাস সি, এখানেও কি প্লাস সি। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। অর্থাৎ আমি আরেকবার বলতেছি, এখানে কত আছে এক্স ডিগ্রি, ডিগ্রিটিকে আমরা কিসে রূপান্তর করব, রেডিয়ানে রূপান্তর করব। এখন ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে রূপান্তর করতে চাই তাহলে ওই ডিগ্রি কোণের সাথে কি গুণ দিতে হবে, পাই ভাগ 180 গুণ দিতে হবে, পাই ভাগ 180 গুণ, তাহলে কি হয় পাই এক্স ভাগ কত 180। এই যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিগ্রি, এর পরিবর্তে কি লেখা যাবে পাই এক্স ভাগ কত 180। এখন আমরা কি জানি সাইন এক্সের ইন্টিগ্রেশন কি, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। এই যে সাইন এক্সের ইন্টিগ্রেশনে মাইনাস কস এক্স, এই যে পাই এক্স ভাগ কত 180। এখন এক্সের সহগ কত, এক্সের সহগ হচ্ছে এক্স বাদ দিয়ে কি থাকে পাই ভাগ কত 180, এই পাই ভাগ 180 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। এখন এটার পরিবর্তে যদি আমরা গুণ চিহ্ন ইউজ করি তাহলে কি হবে 180 উপরে যাবে এবং কি পাই নিচে আসবে। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা, এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন হবে, থিটা এর সাপেক্ষে। এখন আমরা একটু কাজ করতে পারি, 1/2 বাইরে নিলাম এবং ইন্টিগ্রেশন একটা 2 ভিতরে নিলাম, সাইন স্কোয়ার থিটা বাই 2 ডি থিটা, তাহলে এই টু কি যাবে কাটা যাবে, এই টু যদি কাটা যায় তাহলে কি আগের লাইন আর এই লাইনের কোনো পার্থক্য থাকে না। এখন আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে যে 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a সমান কি লেখা যায় 2 সাইন স্কোয়ার এ, 1 মাইনাস কস 2a সমান লেখা যাবে কত 2 সাইন স্কোয়ার এ, 1 মাইনাস কস 2a সমান কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার এ। আর এখানে কি আছে এই যে 2 সাইন স্কোয়ার এ, এই যে 2 সাইন স্কোয়ার, এই যে 2 সাইন স্কোয়ার এ, এ বলতে কত থিটা বাই 2, এ বলতে হচ্ছে থিটা বাই 2, এই যে 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ বলতে হচ্ছে থিটা বাই কত 2, 1/2 থাক ইন্টিগ্রেশন। এখন যদি আমরা লক্ষ্য করি যে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 অর্থাৎ 2 সাইন স্কোয়ার এ, 2 সাইন স্কোয়ার এ, এই যে 2 সাইন স্কোয়ার এ কি লেখা যাবে 1 মাইনাস কস 2a, এই যে 1 মাইনাস কস 2a, এই যে 2, এই যে সূত্রের 2 এ বলতে কত থিটা বাই 2 আর কি থিটা ডি থিটা, হাফ ইন্টিগ্রেশন 1 মাইনাস কস, যে উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কত থিটা ইন্টু কত ডি থিটা। তাহলে এই যে হাফ আমরা কীভাবে লিখতে পারি, হাফ এইভাবে থেকে যাক, হাফকে রেখে দিলাম 1/2 অর্থাৎ হাফকে রেখে দিলাম ইন্টিগ্রেশন এই যে 1 ডি থিটা মাইনাস এই যে কস থিটা, এটাকেও কীভাবে লেখা যাবে ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা, এই যে হাফ রেখে দিলাম ইন্টু এখানে যদি আমরা খেয়াল করি একটু ইন্টিগ্রেশন 1 ডি থিটা, ইন্টিগ্রেশন 1 ডি থিটা, আমরা জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স সমান কি লেখা যায় এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স সমান কত এক্স, অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন, যেমন এখানে কি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন কিন্তু এখানে এক্স যুক্ত কোনো পদ নাই, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে এক্স হবে, অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটিই হবে। ঠিক একই রকমভাবে এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, থিটা এর সাপেক্ষে ইন্টিগ্রেশন কিন্তু এখানে থিটা নেই, তাহলে এর ইন্টিগ্রেশন কি হবে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন, সুতরাং থিটাই হবে মাইনাস ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা। আর আমরা জানি কি কস থিটার ইন্টিগ্রেশন কি, কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা, এবং অবশ্যই কনস্ট্যান্ট প্লাস সি, কারণ আমরা জানি কস থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থিটা। এরপরে 4 নম্বর অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন sec x ইন্টু sec x প্লাস tan x dx, ইন্টিগ্রেশন এখন sec x কী অবস্থায় আছে এগুলোর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দেই, আর যদি গুণ করা হয় তাহলে কি হবে sec x আর sec x গুণ করলে কি হবে sec স্কোয়ার x প্লাস sec x আর tan x গুণ করলে কি পাওয়া যাবে sec x ইন্টু tan x, আর কি থাকে dx থাকে। এখন এই ইন্টিগ্রেশন চিহ্নগুলা প্রথম পদের সাথেও
দিয়ে রাখি এবং দ্বিতীয় পদের সাথেও দিয়ে রাখি, যেমন সেক স্কোয়ার এক্স কী হবে ইন্টিগ্রেশন ডিএক্স। ঠিক একই রকমভাবে এই যে সেক এক্স টেন এক্স ইন্টিগ্রেশন কত ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশনের সূত্র জানি, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কি লেখা যায় টেন এক্স, অর্থাৎ সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে টেন এক্স, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি টেন এক্স। আবার সেক এক্স টেন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স টেন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সেক এক্স। এখন আছে কি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, তার মানে কি লেখা যাবে টেন এক্স। এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স অর্থাৎ সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি টেন এক্স। আবার ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স, আবার ইন্টিগ্রেশন সেক এক্স টেন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স। আর ইন্টিগ্রেশন করার শেষে একটি ধ্রুবক সি নিতে হবে। এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। এরপরে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস 2x। আর আমরা জানি আমরা দুইটি সূত্র জানি, একটি হচ্ছে 1 প্লাস কস 2a, 1 প্লাস কস 2a সমান কি লেখা যায় 2 কস স্কোয়ার a, আর 1 মাইনাস কস 2a, 1 মাইনাস কস 2a সমান লেখা যাবে 2 সাইন স্কোয়ার a। যে 1 প্লাস কস 2a সমান হচ্ছে 2 কস স্কোয়ার a, আর 1 মাইনাস কস 2a সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার a। ইন্টিগ্রেশন ডিএক্স এখানে কি আছে 1 প্লাস কস 2x, তাহলে এই সূত্র অনুসারে কি লেখা যাবে 2 কস স্কোয়ার এক্স। এই সূত্র অনুসারে এই যে 1 প্লাস কস 2a সমান কি লেখা যায় 2 কস স্কোয়ার a, আর এখানে আছে কি 1 প্লাস কস 2x, তার মানে কি লেখা যাবে 2 কস স্কোয়ার এক্স। এখন এই যে 2টিকে আমরা এখানে কি আছে 2 আছে, 2 কি হরে আছে না, তার মানে আমরা লিখতে পারি 1 ভাগ কত 2 ইন্টিগ্রেশন এই যে 1 ভাগ কত কস স্কোয়ার এক্স আর এই যে ডিএক্স। এখন হাফ ইন্টিগ্রেশন এখন 1 বাই কস স্কোয়ার এক্স, 1 বাই কস স্কোয়ার এক্স কী লেখা যাবে সেক স্কোয়ার এক্স, আর ডিএক্স অবশ্যই থাকে। এখন এখানে কি হাফ, এখন এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স অর্থাৎ সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন অথবা যোগজীকরণ হচ্ছে 10x। আর সাথে অবশ্যই একটি কি নিতে হবে ধ্রুবক কনস্ট্যান্ট নিতে হবে, অর্থাৎ সি নিলাম। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 6 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 মাইনাস কস 2x ডিএক্স। ইন্টিগ্রেশন রুট ওভার কি আছে 1 মাইনাস কস 2x। আমরা যদি সূত্রটি লক্ষ্য করি 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে 2 কস স্কোয়ার a, 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে 2 কস স্কোয়ার a, আর 1 মাইনাস কস 2a সমান কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার a। 1 প্লাস কস 2a সমান লেখা যাবে 2 কস স্কোয়ার a, আর 1 মাইনাস কস 2a সমান কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার a। 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে 2 কস স্কোয়ার a, আর 1 মাইনাস কস 2a সমান লেখা যাবে 2 সাইন স্কোয়ার a। যেমন এই সূত্র অনুসারে এই সূত্রটি প্রয়োগ করা হবে কি আছে এই যে 1 মাইনাস কস 2x, এই যে 1 মাইনাস কস 2a সমান কি লেখা যায় যে 2 সাইন স্কোয়ার a বলতে কত x, আর কি থাকে dx থাকে। এই যে 1 মাইনাস কস 2a আর এখানে কি 1 মাইনাস কস 2a সমান কি লেখা যায় 2 সাইন স্কোয়ার a, তাহলে কি লেখা যাবে 2 সাইন স্কোয়ার a বলতে কত x। ইন্টিগ্রেশন এই যে এই রুট কার উপরে আছে রুট ওভার 2 এর উপরে আছে, এবং রুট ওভার সাইন স্কোয়ার এক্স এর উপরেও আছে। এই যে রুট ওভার কার উপরে আছে রুট ওভার 2 এর উপরেও আছে, এবং সাইন স্কোয়ার এক্স এর উপরেও রুট আছে। এখন এই রুট ওভার 2টা বাইরে নিলাম, ইন্টিগ্রেশন স্কয়ার রুট কাটা কি থাকে সাইন এক্স আর ডিএক্স রুট ওভার 2। এখন আমরা সাইন এক্সের ইন্টিগ্রেশন কত জানি, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, এবং অবশ্যই একটি কি কনস্ট্যান্ট সি নিতে হবে। প্লাস মাইনাসে কি মাইনাস রুট ওভার 2
কজ এক্স প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 1 + sin 2x। ইন্টিগ্রেশন রুট ওভার, এখানে কি আছে 1 আছে, আমরা 1-এর পরিবর্তে কি লিখতে পারি, 1-এর পরিবর্তে লিখতে পারি sin স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। কি কারণে, আমরা জানি sin স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স এগুলো কি লেখা যায় 1 লেখা যায়, অর্থাৎ sin স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এগুলো কি লেখা যায় 1 লেখা যায়, প্লাস sin 2x সমান কি লেখা যায় 2 sin x cos x, শেষে কি থাকে dx থাকে। এই যে 1-এর পরিবর্তে কি লেখা যাবে, 1-এর পরিবর্তে লেখা যাবে sin স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস, আর sin 2x এর পরিবর্তে কি লেখা যায় 2 sin x cos x। কারণ আমরা জানি sin 2a সমান কি লেখা যায় 2 sin a cos a। sin 2a সমান লেখা যায় 2 sin a cos a, অর্থাৎ sin 2x সমান লেখা যাবে 2 sin x cos x। আর 1-এর পরিবর্তে কি লেখা যাবে, এই যে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স। আর ইন্টিগ্রেশন রুট ওভার আমরা লিখতে পারি এই যে sin স্কোয়ার এক্স প্লাস 2 sin x cos x প্লাস cos স্কোয়ার এক্স dx। আর ইন্টিগ্রেশন রুট ওভার, এখানে কি এটা কি এ ধরি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ বলতে সাইন এক্স প্লাস বি বলতে কত কজ এক্স, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার, আর কি থাকে dx থাকে। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখন কী হবে স্কোয়ার রুট কি কাটা, তাহলে কি থাকে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স। এখন কয়টি পদ আছে, দুইটি পদ আছে, একটা সাইন এক্স আর একটি হচ্ছে কজ এক্স। এখন দুটি পদের সাথে আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিই, যে ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন কজ এক্স ডিএক্স। আর আমরা জানি সাইন এক্সের ইন্টিগ্রেশন কি, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স প্লাস, আর কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, সাইন এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, এবং কজ এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স। এবং ইন্টিগ্রেশন করার শেষে অবশ্যই একটি কনস্ট্যান্ট সংখ্যা সি দিতে হবে। আমরা লিখতে পারি সাইন এক্সটা সামনে দিতে পারি এবং মাইনাস কজ এক্স পিছনে দিলাম, আর প্লাস কত সি, অর্থাৎ এটি হচ্ছে এই প্রশ্নটির উত্তর। এরপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন উপরে সাইন এক্স প্লাস কজ এক্স নিচে রুট ওভার 1 প্লাস সাইন 2x dx। আমরা জানি সাইন 2a, যে সাইন 2a সমান কি লেখা যায় 2 সাইন a cos a, সাইন 2a সমান লেখা যায় 2 সাইন a cos a। ঠিক এখানে কি আছে সাইন 2x আছে, অর্থাৎ সাইন 2x এর পরিবর্তে কি লেখা যাবে 2 সাইন এক্স আর কি cos x। আমরা একটি সূত্র জানি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। এখানে কি আছে 2ab আছে, আর এই সাইডে কি এ স্কোয়ার এবং এই সাইডে কি আছে বি স্কোয়ার। সেরকম এটিও কি এই যে 2, এই যে এ, এটা কি বি, যে 2ab, এই যে 2 সাইন এক্স cos x, যে 2 এটা এ এবং এটি হচ্ছে কি বি। তাহলে এই সাইডে কি আছে এ স্কোয়ার, অর্থাৎ সাইনের উপরে কী হবে স্কোয়ার হবে সাইন এক্স, এবং এই সাইডে কি আছে বি স্কোয়ার অর্থাৎ কজ স্কোয়ার এক্স। এখন আমরা কি লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স সমান কী লেখা যায় 1 লেখা যায়, কী লেখা যায় 1 লেখা যায়। ঠিক এই প্রশ্নটিতে কি আছে এই যে 1 আছে, তাহলে 1-এর পরিবর্তে কি লিখবো 1-এর পরিবর্তে লেখা যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স। 1-এর পরিবর্তে লেখা যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস কত কজ স্কোয়ার এক্স। ইন্টিগ্রেশন রুট ওভার 1-এর পরিবর্তে কী লেখা যাবে সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার
এক্স প্লাস সাইন 2x, সাইন 2x সমান কি লেখা যাবে 2 সাইন এক্স কজ এক্স। আর উপরে কি থাকে, উপরে থাকে সাইন এক্স প্লাস কস এক্স ইন্টিগ্রেশন, উপরে থাকে সাইন এক্স প্লাস কজ এক্স আর নিচে থাকে রুট ওভার এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার। আর কি থাকে ডিএক্স থাকে, উপরে কি স্কোয়ার রুট কি যাবে কাটা যাবে, তাহলে কি থাকে ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কজ এক্স এবং নিচেও থাকে কি সাইন এক্স প্লাস, উপরে কি থাকে সাইন এক্স প্লাস কজ এক্স আর নিচে স্কোয়ার রুট কাটা, তাহলে কি থাকে সাইন এক্স প্লাস কজ এক্স আর কি থাকে ডিএক্স। এখন উপরে সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে সাইন এক্স প্লাস কজ এক্স কি যাবে কাটা যাবে, তাহলে কি থাকে ইন্টিগ্রেশন 1 ডিএক্স। আর ইন্টিগ্রেশন 1 ডিএক্স এর যোগজীকরণ বা ইন্টিগ্রেশন হচ্ছে কত এক্স, কারণ হচ্ছে কার সাপেক্ষে যোগজীকরণ এক্স এর সাপেক্ষে যোগজীকরণ, আর এখানে এক্স যুক্ত কোনো পদ নাই, সুতরাং এর ইন্টিগ্রেশন হবে কি এক্স। আর এটা অবশ্যই একটি কনস্ট্যান্ট সংখ্যা কত প্লাস সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 9 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স ডিএক্স। আমরা জানি sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল 1। আবার sec স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় 1, এই যে মাইনাস tan স্কোয়ার থিটা এই পাশে আসলে কি হবে প্লাস tan স্কোয়ার থিটা, এই যে sec স্কোয়ার থিটা এই যে প্লাস 1 বাম পাশে আসলে কি হবে মাইনাস 1 আর এই পাশে কি থাকে tan স্কোয়ার থিটা, এই যে sec স্কোয়ার থিটা এই পাশে কি আছে প্লাস 1 এবং এটা যদি বাম পাশে নিয়ে আসা হয় তাহলে কি হবে মাইনাস 1 আর এই পাশে কি থাকে tan স্কোয়ার থিটা, অর্থাৎ tan স্কোয়ার থিটা এর পরিবর্তে লেখা যাবে sec স্কোয়ার থিটা মাইনাস 1, tan স্কোয়ার থিটা এর পরিবর্তে কি লেখা যাবে sec স্কোয়ার থিটা মাইনাস 1। এই যে ইন্টিগ্রেশন tan স্কোয়ার থিটা এর পরিবর্তে কি লেখা যাবে sec স্কোয়ার থিটা মাইনাস 1, অর্থাৎ sec স্কোয়ার এখানে এক্স আছে অর্থাৎ এক্স মাইনাস কত 1 আর কি থাকে ডিএক্স থাকে। এখানে কয়টি পদ আছে দুইটি পদ আছে, একটি হচ্ছে sec স্কোয়ার এক্স এবং অন্যটি হচ্ছে কি 1। আমরা দুইটি পদের সাথে ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই, এই যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স। এখন আমরা জানি sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত x প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। অর্থাৎ যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি যদি এখানে না থাকে তাহলে ইন্টিগ্রেশন কি হবে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন সেটি হবে। যেমন এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এখানে এক্স যুক্ত কোনো পদ নাই, সুতরাং এটির ইন্টিগ্রেশন কি হবে এক্স। এরপরে 10 নম্বর এবং 11 নম্বর প্রশ্নটি একই টাইপের বা একই রকমের। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স এবং 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। এখন এই দুটি প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে নিচে অর্থাৎ হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়। এই যে হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, অর্থাৎ একটি রাশি লাগবে সেটি হচ্ছে এ প্লাস বি এবং অন্য একটি রাশি লাগবে সেটি হচ্ছে কি এ মাইনাস বি। যদি আমাদের প্রশ্নের হরে এ প্লাস বি থাকে তাহলে এ মাইনাস বি দ্বারা লব হরকে কি দিতে হবে গুণ দিতে হবে। আবার যদি প্রশ্নের হরে এ মাইনাস বি থাকে তাহলে এ প্লাস বি দ্বারা লব হরকে কি দিতে হবে গুণ দিতে হবে। যেমন 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন
ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কত সাইন এক্স, হরে কি আছে 1 প্লাস সাইন এক্স, হরে কি আছে 1 প্লাস সাইন এক্স। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স। এই প্রশ্নের হরে কি আছে 1 প্লাস সাইন এক্স আছে, 1 প্লাস সাইন এক্স, অর্থাৎ এটিকে যদি এ চিন্তা করি এবং এটিকে যদি কি চিন্তা করি বি চিন্তা করি, তাহলে কি আছে এ প্লাস বি, 1কে এ এবং সাইন এক্সকে কি বি, অর্থাৎ এ প্লাস বি আছে, হরে কি আছে এ প্লাস বি। তাহলে আমাদের এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করার জন্য লম্বকে কি দিয়ে গুণ দিতে হবে, এ মাইনাস বি দিয়ে গুণ দিতে হবে। এই যে ইন্টিগ্রেশন, এই যে 1 প্লাস কত সাইন এক্স, তাহলে কত দ্বারা গুণ দিব এ মাইনাস বি দ্বারা, অর্থাৎ 1 মাইনাস কত সাইন এক্স, ঠিক উপরেও কি হবে 1 মাইনাস কত সাইন এক্স, আর কি থাকে ডিএক্স অবশ্যই থাকে। এখন ইন্টিগ্রেশন উপরে কি থাকে 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, এবং নিচে কি থাকে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ 1 এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে কত সাইন এর উপরে কি স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, সমান কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ইন্টিগ্রেশন 1 মাইনাস কত সাইন এক্স, আর কি থাকে ডিএক্স, কারণ 1 এর উপর কি স্কোয়ার দেওয়ার প্রয়োজন আছে, 1 এর উপর স্কোয়ার মানে কত হয় 1ই হয়, 1 মাইনাস কি থাকে সাইন স্কোয়ার এক্স। এখন আমরা জানি এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1, আবার কজ স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে কজ স্কোয়ার থিটা। ইন্টিগ্রেশন 1 মাইনাস সাইন এক্স, আর কি থাকে ডিএক্স থাকে, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কী লেখা যাবে এই যে কজ স্কোয়ার এক্স, এই যে এই সূত্র অনুসারে কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে কজ স্কোয়ার থিটা, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে কজ স্কোয়ার থিটা। এখন ইন্টিগ্রেশন আমরা একটা কাজ করতে পারি, 1 ভাগ কত কজ স্কোয়ার এক্স মাইনাস, ঠিক একই রকমভাবে সাইন এক্স ডিভাইডেড বাই কত কজ স্কোয়ার এক্স, এইভাবে লিখতে পারি ডিএক্স। এখন এই যে এটিকে যদি আমরা বিয়োগ করি বা লসাগু করি এই যে হরগুলোর, তাহলে কি এই রাশিটি পাওয়া যাবে, অর্থাৎ কজ স্কোয়ারকে 1 এর সাথেও দিলাম এবং কি সাইন এক্সের সাথেও দিলাম। এখন ইন্টিগ্রেশন কি থাকে 1 ভাগ কত কজ স্কোয়ার এক্স মাইনাস, আমরা এখানে লিখতে পারি 1 বাই কজ এক্স ইন্টু সাইন এক্স বাই কত কজ এক্স, আর কি থাকে যে ডিএক্স, অর্থাৎ কজ এক্সকে কীভাবে লিখলাম এই যে কজ স্কোয়ার এক্স, হরে কি আছে কজ স্কোয়ার এক্স, এটাকে কীভাবে লেখা যায় 1 বাই কজ এক্স ইন্টু সাইন এক্স বাই কত কজ এক্স। আর ইন্টিগ্রেশন এই যে 1 বাই কজ স্কোয়ার এক্স, 1 বাই কজ স্কোয়ার এক্স কীভাবে লেখা যাবে সেক স্কোয়ার এক্স লেখা যায়, 1 বাই কজ স্কোয়ার এক্স এর পরিবর্তে কী লেখা যায় সেক স্কোয়ার এক্স, মাইনাস 1 বাই কজ এক্স কী লেখা যায় সেক এক্স ডট, আর এখানে কি সাইন এক্স বাই কজ এক্স কী লেখা যায় ট্যান এক্স, আর কি থাকে ডিএক্স। এখন এই যে এটিকে এই যে কজ স্কোয়ার এক্সকে এইভাবে লেখার কারণ হচ্ছে ইন্টিগ্রেশনের একটি সূত্র আছে, সেটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন এই যে সেক এক্স ট্যান এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স সমান লেখা যায় সেক এক্স, অর্থাৎ সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সেক এক্স। ঠিক এই সূত্রটি যাতে প্রয়োগ করা যায় এই কারণে আমরা এই যে সাইন কজ স্কোয়ার এক্সকে এইভাবে লিখলাম। আর আমরা কি জানি যে সেক এক্স মানে কি 1 বাই কজ এক্স, এই যে 1 বাই কত কজ এক্স, আর কি জানি ট্যান এক্স মানে কি জানি ট্যান এক্স মানে হচ্ছে সাইন এক্স বাই কত কজ এক্স। এই কারণে এই রাশিটিকে বা এই পদটিকে আমরা এইভাবে লিখলাম।
যাতে কি প্রয়োগ করা যায়, এই সূত্রটি কি করা যায়, প্রয়োগ করা যায়। এখন sec স্কোয়ার এক্স এই যে ইন্টিগ্রেশন কি dx মাইনাস ইন্টিগ্রেশন আবার কি লেখা যাবে sec x tan x আর কি dx। এখন sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x মাইনাস আর sec x tan x এর ইন্টিগ্রেশন হিসেবে কি লেখা যায় sec x, আর অবশ্যই একটা কনস্ট্যান্ট সি নিতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 12 নম্বর প্রশ্নটি হচ্ছে, এরপরে 10 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স। আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়, হরে যাতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা যায়। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায়, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এখানে হরে কি আছে 1 মাইনাস সাইন এক্স, 1 মাইনাস সাইন এক্স, যেহেতু হরে 1 মাইনাস সাইন এক্স আছে তাহলে আমরা লব হরকে কত দ্বারা গুণ দিব 1 প্লাস সাইন এক্স দ্বারা, তাহলে উপরেও হবে কি 1 প্লাস সাইন এক্স। তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী করা যাবে, প্রয়োগ করা যাবে। আর এখানে কি থাকে ডিএক্স থাকে, ইন্টিগ্রেশন উপরে কি থাকে 1 প্লাস কত সাইন এক্স এবং নিচে কি এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি সমান কি লেখা যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স। আর কি থাকে ডিএক্স থাকে, ইন্টিগ্রেশন উপরে কি থাকে 1 প্লাস কত সাইন এক্স আর নিচে কি থাকে 1 মাইনাস কত সাইন স্কোয়ার এক্স আর কি থাকে ডিএক্স থাকে। ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স নিচে কি থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স সমান কি লেখা যাবে কজ স্কোয়ার এক্স আর কি ডিএক্স। এখন ইন্টিগ্রেশন এই যে কজ স্কোয়ারকে ই 1-এর সাথেও দিতে পারি এবং কি সাইন এক্সের সাথেও কি দিতে পারি, আর কি থাকে ডিএক্স। এখন ইন্টিগ্রেশন 1 বাই কত কজ স্কোয়ার এক্স প্লাস এই যে এটিকে আমরা কীভাবে লিখতে পারি, আমরা সূত্রের মতো করে লিখব, সূত্রের মতো করে যাতে লেখা যায় সেরকমভাবে আমরা লিখব। যেমন আমাদের সূত্রটি কি হচ্ছে, একটা সূত্র আছে ইন্টিগ্রেশন, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন sec x tan x, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন sec x tan x। কারণ sec x মানে কি 1 বাই কত cos x আর tan x মানে কি sin x বাই কত cos x। এই যে এইভাবে লিখব, এই যে 1 বাই কত cos x, এই যে 1 বাই cos x মানে কি লেখা যাবে sec x লেখা যাবে, আর উপরে কি থাকে sin x আর নিচে আরেকটি কি থাকে cos x থাকে। এই যে cos x কি cos স্কোয়ার x dx। তাহলে এই অংশটি আমাদের কিসের মতো হয়ে যাবে, এই যে 1 বাই cos x মানে কি লেখা যাবে sec x আর sin x বাই cos x সমান কি লেখা যাবে tan x লেখা যাবে, কিসের মতো হয়ে গেল সূত্রের মতো হয়ে গেল। আর sec x tan x এর sec x tan x এর যোগবিকরণ বা ইন্টিগ্রেশন হচ্ছে কি sec x। এখন আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন এই যে 1 বাই cos স্কোয়ার x, 1 বাই cos স্কোয়ার x কি লেখা যাবে sec স্কোয়ার x প্লাস 1 বাই cos x কি লেখা যাবে sec x ডট এই যে sin x বাই cos x সমান কি লেখা যাবে tan x আর কি থাকে dx। এখন এই যে ইন্টিগ্রেশন চিহ্নগুলো এই পদের সাথেও দেই এবং এই পদের সাথেও দেই, এই যে ইন্টিগ্রেশন sec স্কোয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন sec x tan x dx। এখন এই যে sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x প্লাস sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, অবশ্যই একটা কনস্ট্যান্ট সি নিতে হবে। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 12 নম্বর প্রশ্নটি হচ্ছে উপরে আছে cos x না উপরে আছে cos থিটা, উপরে কি আছে cos থিটা আর নিচে আছে sin স্কোয়ার থিটা, অবশ্যই ইন্টিগ্রেশন আর হচ্ছে কি ডি থিটা। এখন এটিকে আমরা সূত্রের মতো সাজাবো। আমরা একটা সূত্র জানি সেটি হচ্ছে এরকম ইন্টিগ্রেশন cosec x cot x, ইন্টিগ্রেশন cosec x cot x dx, অর্থাৎ cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x
ইন্টিগ্রেশন cosec x cot x, ইন্টিগ্রেশন cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কি cosec x। এখন চিন্তা করুন তো, এই যে cosec x মানে কি 1 বাই কত sin x, 1 বাই কত sin x, আর cot x মানে কি cos x বাই কত sin x। অর্থাৎ আমরা এইভাবে এই অংশটিকে সাজাবো। ইন্টিগ্রেশন কি আছে সাইন স্কোয়ার এক্স, কীভাবে লিখতে পারি, এই যে 1 বাই কত সাইন এক্স, 1/sin x মানে এখানে কি আছে সাইন থিটা আছে অর্থাৎ থিটা ডট, আর কি হয় এই যে cos থিটা বাই কত সাইন থিটা, আর কি থাকে ডি থিটা। এখন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এই যে 1/sin থিটা, 1/sin থিটা কি লিখতে পারি cosec থিটা ডট cos থিটা বাই সাইন থিটা কি লেখা যায় cot থিটা, আর কি ডি থিটা। কার সাপেক্ষে ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে, আর এগুলো তো কি আছে থিটা আছে। আর আমরা সূত্রটি কি জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন cosec x cot x ইকুয়াল হচ্ছে মাইনাস cosec x, অর্থাৎ cosec x cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cosec x। ঠিক একই রকমভাবে এই যে cosec থিটা cot থিটা, cosec থিটা cot থিটা এর ইন্টিগ্রেশন হবে মাইনাস cosec থিটা, অবশ্যই একটি কনস্ট্যান্ট সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। আজকের এই পর্বে আমরা 13, 14, 15, 16 এই 4টি অঙ্ক সমাধান করব। প্রথম অঙ্কটি হচ্ছে 13 নম্বর অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন এ সাইন কিউব থিটা প্লাস বি কস কিউব থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা ডি থিটা। এখন আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন কী অবস্থায় আছে, এখানে যোগ অবস্থায় আছে, কি অবস্থায় যোগ অবস্থায়, তাহলে আমরা ভেঙ্গে লিখতে পারি। ভেঙ্গে কীভাবে লিখতে পারি, এই যে এ সাইন কিউব থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা প্লাস এরপরে কি আছে যে বি কস কিউব থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা ইন্টু কত ডি থিটা। ইন্টিগ্রেশন উপরে কি সাইন কিউব থিটা নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে কি হয় উপরে সাইন থিটা থাকে এবং নিচে কি থাকে কজ স্কোয়ার থিটা। কি কারণে, কারণ নিচে দুইটা সাইন কাটা উপরে দুইটা সাইন কাটা, তাহলে উপরে আর একটা সাইন থাকে আর নিচে কি থাকে কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কি থাকে বি, এই যে কজ স্কোয়ার থিটা কাটা, তাহলে উপরে আর কি থাকে কজ থিটা থাকে এবং নিচে কি থাকে সাইন স্কোয়ার থিটা ইন্টু কত ডি থিটা। ইন্টিগ্রেশন এখন এখানে কি উপরে সাইন থিটা নিচে কি আছে কস থিটা। আমরা একটা সূত্র জানি এরকম, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন সেক থিটা ট্যান থিটা ডি থিটা সমান লেখা যায় সেক থিটা, অর্থাৎ সেক থিটা ট্যান থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সেক থিটা, যে সেক থিটা ট্যান থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সেক থিটা। কারণ এখানে কার সাপেক্ষে থিটা এর সাপেক্ষে, এগুলো তো কি আছে থিটা আছে, অর্থাৎ সেক থিটা ট্যান থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কার সাপেক্ষে থিটা এর সাপেক্ষে হচ্ছে কত সেক থিটা। আর সেক থিটা লেখা যায় সমান কি লেখা যায় 1 বাই কি কস থিটা লেখা যায়, আর ট্যান থিটা মানে কি লেখা যায় সাইন থিটা বাই কত কস থিটা। অর্থাৎ এই সূত্রের ফর্মে নিয়ে আসার জন্য আমরা এই যে এইটিকে এই অংশটিকে এই ফর্মে নিয়ে আসব। কি লিখতে পারি এ ইন্টু এই যে কজ স্কোয়ার থিটা লেখা যাবে কি 1 বাই কত কস থিটা ডট কি লেখা যাবে সাইন থিটা বাই কত কস থিটা, 1 বাই কস থিটা ইন্টু কত সাইন থিটা বাই কস থিটা। তাহলে এর পরিবর্তে কী লেখা যাবে সেক থিটা, আর এর পরিবর্তে কী লেখা যাবে ট্যান থিটা। তাহলে কিসের ফর্মেটে চলে আসলো সূত্রের ফর্মেটে। তাহলে এই যে সাইন ইন্টু 1 কত সাইন থিটা, আর এই যে কস থিটা কত কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কি থাকে বি থাকে, এবং এই যে কস থিটা বাই কত সাইন স্কোয়ার থিটা। এটিকেও আমরা সূত্রের ফর্মেটে নিয়ে আসার জন্য কি করতে পারি, এই যে 1 বাই কত সাইন থিটা ইন্টু এই যে কস থিটা বাই কত সাইন থিটা কি থিটা ডি থিটা।
এই যে এটার ক্ষেত্রে সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন কসেক থিটা ডট কট থিটা ডি থিটা, এই যে কসেক থিটা ডট ডি থিটা, কসেক থিটা ডট কট থিটা, অর্থাৎ কসেক থিটা কট থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কসেক থিটা মাইনাস কসেক থিটা। এই যে ইন্টিগ্রেশন কসেক থিটা কট থিটা ডি থিটা সমান কি লেখা যায় মাইনাস কসেক থিটা। আর কসেক থিটার পরিবর্তে কি লেখা যায় 1 বাই কত সাইন থিটা ডট কট থিটা মানে কি কস থিটা বাই কত সাইন থিটা। অর্থাৎ এই যে এই ফরম্যাটটিকে সূত্রের ফরম্যাটে নিয়ে আসার জন্য আমরা এইভাবে সাজাবো যাতে সূত্রের ফরম্যাটে কি আসা যায় নিয়ে আসা যায়। এই যে 1 বাই সাইন থিটা ডট কত কস থিটা বাই কত সাইন থিটা, এই যে উপরে কস ইন্টু 1 কস থিটা থাকে, সাইন থিটা কি সাইন স্কোয়ার থিটা। ইন্টিগ্রেশন এই যে এ 1 বাই কস থিটা কী লেখা যাবে সেক থিটা, আর সাইন থিটা বাই কস থিটা কী লেখা যায় টেন থিটা লেখা যায়, প্লাস এই যে বি 1 বাই সাইন থিটা 1 বাই সাইন থিটা কী লেখা যাবে কসেক থিটা, আর কস থিটা বাই সাইন থিটা কী লেখা যায় কট থিটা, আর কি থাকে ডি থিটা থাকে। এখন আমরা লিখতে পারি এই যে কনস্ট্যান্ট মানে এ হচ্ছে ধ্রুবক সংখ্যা, ধ্রুবকটিকে আমি সামনে নিলাম, ইন্টিগ্রেশন এই যে সেক থিটা টেন থিটা আর এখানে কি ডি থিটা, প্লাস এই যে এইখানে বিটা সামনে নিলাম, ইন্টিগ্রেশন কসেক থিটা কট থিটা ইন্টু কত ডি থিটা। এখন এখানে কি এ থাকে গেল, এখন সেক থিটা টেন থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে কি সেক থিটা প্লাস বি অ্যান্ড ইন্টিগ্রেশন কসেক থিটা কট থিটা এর ইন্টিগ্রেশন কি কসেক থিটা কট থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কসেক থিটা। অবশ্যই একটা কনস্ট্যান্ট সি নিতে হবে। আমি আরেকবার বলতেছি, এখানে কয়টি পদ আছে, এই যে এটি একটি পদ এটি আরেকটি পদ, দুটি পদের সাথেই আমরা ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিব। এই যে আর এ আর বি হচ্ছে কি সংখ্যা কনস্ট্যান্ট সংখ্যা, সেগুলো এই জন্য আমরা কি করব এই কনস্ট্যান্ট সংখ্যাগুলোকে বাইরে রেখে দিব। এই যে এ ইন্টিগ্রেশন এই যে সেক থিটা টেন থিটার কি থাকে ডি থিটা, প্লাস এই যে বি ইন্টিগ্রেশন এই যে কসেক থিটা কট থিটা কত থিটা ডি থিটা, আর ইন্টিগ্রেশন সেক থিটা টেন থিটা এর ইন্টিগ্রেশন কি সেক থিটা, আর কসেক থিটা কট থিটা এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কসেক থিটা। এখন আমরা লিখতে পারি এই যে এ সেক থিটা প্লাস মাইনাসে কি মাইনাস যে বি কসেক থিটা প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস 4x dx। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস 4x dx। আমরা একটি সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে এই যে 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে 2 কস স্কোয়ার a, যে 1 প্লাস কস 2a সমান কি লেখা যায় 2 কস স্কোয়ার a, 1 প্লাস কস 2a সমান কি লেখা যাবে 2 কস স্কোয়ার a। আমরা যদি একটু লক্ষ্য করি যে 1 প্লাস কস 2a 1 প্লাস কস 2a এখানে কি আছে 2a কিন্তু এই পাশে কি হয়ে গেছে এ হয়ে গেছে, অর্থাৎ এখানে 2a ছিল এখানে কি এ, অর্থাৎ কোণটা হয়ে গেছে কি অর্ধেক, কোণ কত হয়ে গেছে অর্ধেক। ঠিক একই রকম এই যে 1 প্লাস কস যদি আমরা 4a লিখি কীভাবে লেখা যায় একটা 2 নিব, তারপরে কি কস স্কোয়ার এ, এখন এ বলতে কত দেখুন তো এখানে 2a ছিল এখানে কি হয়ে গেছে এ, অর্থাৎ এখানে 2a এখানে কি এ, অর্থাৎ কোণটা কত হয়ে গিয়েছে অর্ধেক হয়ে গিয়েছে, কত হয়ে গিয়েছে অর্ধেক হয়ে গিয়েছে। তাহলে 4 এর অর্ধেক কত 2a, তার মানে এখানে কি লেখা যাবে 2a লেখা যাবে। আমরা যদি আবার চিন্তা করি 1 প্লাস কস 6x কি লেখা যাবে 2 কস স্কোয়ার a, এখন এই যে 6x এখানে কারণ কোনটা কী হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে, 6x এর অর্ধেক কি 3x, এই যে 1 প্লাস কস 10x কী লিখবো একটা 2 লিখবো কস স্কোয়ার, এই যে 2 কস স্কোয়ার এখানে ছিল 2a এখানে কি a, অর্থাৎ এখানে যত ছিল এইখানে কি হবে তার অর্ধেক, এখানে 10x তার এখানে মানে এখানে কি হবে 5x। আমরা আরও দুইটি উদাহরণ দেখতে পারি, এই যে 1 প্লাস কস x দিলাম 1 প্লাস কস x কী হবে এই যে 2
কজ স্কোয়ার। এখানে কি হয়ে যাবে কোণটা অর্ধেক, এখানে যত থাকবে এখানে কোণ কি হয়ে যাবে তার অর্ধেক, অর্থাৎ এখানে হবে কত এক্স বাই কত 2। আমরা যদি লিখি 1 প্লাস কস 5x, তাহলে কি যে 2 কজ স্কোয়ার, এই যে 2 কজ স্কোয়ার, এটা কমন 2 কজ স্কোয়ার, সব জায়গাতেই হবে 2 কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার, এই যে 2 কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার। কিন্তু পার্থক্য কোথায়, এইখানে কোণ যত থাকবে এখানে কোণ যত থাকবে এখানে কি হবে তার অর্ধেক। এখানে কি আছে 5x, তাহলে এখানে কি হবে এর অর্ধেক, অর্থাৎ হচ্ছে 5x বাই কত 2। আমরা আরও একটি উদাহরণ লক্ষ্য করবো, এই যে 1 প্লাস কস 30a, তার মানে কি লেখা যাবে, এই যে 2 কজ স্কোয়ার 2 কজ স্কোয়ার, এখানে কত আছে 30a, এখানে কি হবে তার অর্ধেক, 30 এর অর্ধেক কত 15a, অর্থাৎ 1 প্লাস কস 2a ইকুয়াল কি লেখা যায় 2 কজ স্কোয়ার a, অর্থাৎ বাম পাশে যত কোণ থাকবে ওই পাশের কোণটা কি হয়ে যাবে তার অর্ধেক। তাহলে ইন্টিগ্রেশন, এই যে 1 এখানে কি আছে 1 প্লাস কস 2x, এই সূত্রটা প্রয়োগ করে 1 প্লাস কস 2x, তাহলে কি হবে 2 কজ স্কোয়ার, এই যে 2 কজ স্কোয়ার, আর এইখানে কোণ যত থাকবে এখানে কি হবে তার অর্ধেক, এখানে কি আছে 4x আছে, তার মানে এখানে হবে কত 2x, আর কি থাকে dx। এখন আমরা লিখতে পারি এই যে 2, অর্থাৎ 1/2টা বাইরে নিয়ে আসি, 1/2টা বাইরে নিয়ে আসলাম, তাহলে কি থাকে 1 বাই কজ স্কোয়ার 2x dx, 1/2 ইন্টিগ্রেশন 1 বাই কজ স্কোয়ার এক্স, 1 বাই কত কজ স্কোয়ার এক্স, 1 বাই কজ স্কোয়ার 1 বাই কি আছে 1 বাই কজ স্কোয়ার 2x, 1 বাই কজ স্কোয়ার 2x, তাহলে কি লেখা যাবে সেক স্কোয়ার 2x কত dx। আর আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স, অর্থাৎ সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 10x, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি 10x। এখন যদি এইরকম থাকে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার nx dx থাকে, তাহলে কি হবে এই যে 10nx, এবং এক্সের সাথে যে সহগটি আছে, এক্সের সাথে সহগ কি আছে n আছে, এটি নিচে হবে, অর্থাৎ বাই কত n, অর্থাৎ n দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে, অর্থাৎ এক্সের সহগ যত থাকবে সেটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। আমি আরেকবার বলতেছি, এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার nx dx, তাহলে কি হবে সেক স্কোয়ার এক্স মানে কি হবে 10 হবে, কি হবে 10nx, আর এক্সের সাথে যে সহগটি আছে সেটি দ্বারা কি দিতে হবে ভাগ দিতে হবে। যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স যদি 3x থাকে dx, তাহলে কি হবে এই যে সেক স্কোয়ার এক্স, তাহলে কি হবে 10 যে 3x, এবং এক্সের সাথে সহগ কি 3, এক্সের সাথে কি সহগ 3, এটি দিয়ে কি দিতে হবে অবশ্যই ভাগ দিতে হবে। আমি আরেকটি উদাহরণ দিতেছি, যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স 4x dx, তাহলে কি হবে এই যে 10 4x ভাগ এক্সের সহগ কত 4, এক্সের সহগ কত 4, এই 4 দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে। তাহলে এখানে 1 বাই কত 1 বাই হচ্ছে কত 2, আর এখানে কি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার 2x কত dx, তার মানে এই যে সেক স্কোয়ার কি হবে 10x, সেক স্কোয়ারের অন্তর্গত সেক স্কোয়ারের যোগীকরণ বা ইন্টিগ্রেশন কি হয় 10x, এই যে 10 কত 2x, এক্সের সহগ কত 2 দ্বারা আবার কি দিতে হবে ভাগ দিতে হবে, অবশ্যই কনস্ট্যান্ট সি দিতে হবে। এখন 1 ভাগ 2 দিয়ে কত 4, আর কি থাকে 10 2x প্লাস কত সি, এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 15 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স প্লাস সাইন এক্স কি ডিএক্স। এই প্রশ্নটি সমাধান করার ক্ষেত্রে আমি একটি কাজ করব, সেটি হচ্ছে হরে কি আছে কজ এক্স প্লাস সাইন এক্স, হরে কি আছে কজ এক্স প্লাস সাইন এক্স, এই হরে যা থাকবে লবে তাই বসাবো, হরে যা থাকবে লবে তাই বসাবো। এই যে হরে কি আছে কজ এক্স প্লাস সাইন এক্স, তাহলে লবেও তাই বসাবো, এই যে কজ এক্স প্লাস কত সাইন এক্স,
হরে কি ছিল cos x প্লাস কত sin x, লবেও তাই বসাবো, এই যে cos x প্লাস কত sin x। এরপর এই যে এইখানে বসাবো হরে কি আছে cos x প্লাস কত sin x, এই যে cos x প্লাস sin x যে হরে আছে এই হরের অন্তরীকরণ বসাবো এখানে, এই যে cos x প্লাস কত sin x এর অন্তরীকরণ, cos x প্লাস sin x এর অন্তরীকরণ বসাবো এই যে এইখানে। এখন cos x এর অন্তরীকরণ কি, cos x এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস sin x, cos x এর অন্তরীকরণ কি মাইনাস sin x, cos x এর অন্তরীকরণ হচ্ছে কি মাইনাস sin x, এই যে প্লাস, আর sin x এর অন্তরীকরণ কি, sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x ইন্টু কত dx। আমি আরেকবার রিপিট করতেছি যে এরকম টাইপের অঙ্ক করার ক্ষেত্রে হরে যা থাকবে, প্রথমত হরে যা থাকবে, হরে কি আছে cos x প্লাস sin x, এই যে হরে আছে cos x প্লাস কত sin x, এটি লবেও বসাই দিব, এই যে cos x প্লাস কত sin x। এরপরে কি বসাবো, এরপরে বসাবো এই যে হরের অন্তরীকরণ বসাবো, হরের অন্তরীকরণ বসাবো, যেমন cos x এর অন্তরীকরণ কি হয় মাইনাস sin x, এই যে প্লাস প্লাস, আর sin x এর অন্তরীকরণ হচ্ছে cos x। আমরা জানি এই যে dx, এই যে sin x এর অন্তরীকরণ কি হয় cos x, আবার dx, আর cos x এর অন্তরীকরণ কি হয় মাইনাস sin x। এই যে প্রথমে কি বসাবো, প্রথমে বসাবো হরে যা থাকবে লবে তাই বসাবো, এরপরে কি বসাবো হরের অন্তরীকরণ, এই যে cos x এর অন্তরীকরণ কি মাইনাস sin x, এই যে cos x এর অন্তরীকরণ মাইনাস sin x, এই যে প্লাস প্লাস, আর sin x এর অন্তরীকরণ, এই sin x এর অন্তরীকরণ কি হচ্ছে cos x, এই যে cos x। এখন কি দেখুন তো, এই যে প্লাস sin x মাইনাস sin x কি যাবে কাটা যাবে, প্লাস sin x মাইনাস sin x কি যাবে কাটা যাবে, আর cos x কি হয় cos x প্লাস cos x হয় 2 cos x, যে প্লাস সাইন মাইনাস সাইন কাটা, প্লাস সাইন মাইনাস সাইন কাটা, আর cos x প্লাস cos x কত হয় 2 cos x। কিন্তু আমাদের প্রশ্নে কি 2 cos x আছে, অবশ্যই নাই, কিন্তু 2টা এখানে কি হয়ে গেল তাহলে বাড়তি হয়ে গেল, এই জন্য আমরা 2 দ্বারা আবার কি দিব ভাগ দিব, অর্থাৎ 1/2, তাহলে কি 2 কি যায় কাটা যায়, অর্থাৎ আমরা এখানে কি নিব বাইরে এখানে 1/2 কত নিব 2 নিব, তাহলে কি হয় এই যে প্লাস সাইন x মাইনাস সাইন x কি কাটা, cos x কত 2 cos x, তাহলে এই 2 আর এখানকার 2 যাবে কি কাটা যাবে, তাহলে আগেরটাই থাকে। এখন আমরা লিখতে পারি এই যে হাফ ইন্টিগ্রেশন এই যে cos x প্লাস sin x, নিচে হচ্ছে কি cos x প্লাস sin x প্লাস এখানে কি থাকে মাইনাস sin x প্লাস কত cos x, নিচেও কি লেখা যাবে এই যে cos x প্লাস কত sin x ইন্টু কত dx, অর্থাৎ এই যে এই অংশটি আর এই অংশটি কি করে নিলাম পৃথক করে নিলাম, 1/2 ইন্টিগ্রেশন তাহলে কি cos x প্লাস sin x, cos x প্লাস কি sin x, তাহলে উপর নিচ কি যাবে কাটা যাবে, তাহলে কি থাকে 1 থাকে, প্লাস আর এখানে কি থাকে মাইনাস sin x প্লাস cos x, আর হরে কি থাকে cos x প্লাস কত sin x ইন্টু কত dx, 1/2 আমরা কি দিতে পারি ইন্টিগ্রেশন এই যে 1 dx, আবার প্লাস এই যে হাফ ইন্টিগ্রেশন কি মাইনাস sin x প্লাস কত cos x, নিচে হচ্ছে কি cos x প্লাস কত sin x কত dx। অর্থাৎ আমরা এই যে কয়টি পদ আছে এটি একটি এবং এটি আরেকটি অংশ, দুটি অংশের সাথে কি ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিলাম, আর হাফ অবশ্যই দুইটার সাথে কি হবে গুণ হবে, এই যে দুইটার সাথে কি গুণ, এরপর হাফ ইন্টিগ্রেশন 1 dx, অর্থাৎ এর যোগজীকরণ হবে কি x হবে, প্লাস অর্থাৎ এখানে কার সাপেক্ষে যোগজীকরণ x এর সাপেক্ষে যোগজীকরণ, কার সাপেক্ষে x এর সাপেক্ষে যোগজীকরণ, কিন্তু এখানে x যুক্ত কোনো পদ নাই, তাহলে এর যোগজীকরণ কি হবে x হবে, প্লাস এখানে কি 1/2। আমরা একটি সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন হর, আর এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, এই হরের অন্তরীকরণ এটা হচ্ছে কি হর, এটা হচ্ছে কি হর, আর এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে লবে থাকে, এই যে হর প্রাইম,
এটা হচ্ছে হর, আর এই হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে। এটা হচ্ছে হর, আর হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যায়, লন হর, লন হর। আমি আরেকবার বলতেছি, হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কি থাকে, লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কোথায় থাকে, লবে থাকে, তাহলে কি লেখা যায়, লন হর। যেমন মনে করুন ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি, অর্থাৎ এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে এই যে ডি এক্স, এই যে এক্স স্কোয়ার, এর অন্তরীকরণ হচ্ছে কত, 2x, এই যে 2x কত dx। এই যে হরে কি আছে, এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে কত, 2x, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে কি লেখা যায়, লন হর। এই যে লন হর, হর কত, এই যে এক্স স্কোয়ার। এই যে ইন্টিগ্রেশন, এই যে এক্স পাওয়ার কত 5, এক্স পাওয়ার 5-এর অন্তরীকরণ হচ্ছে 5x পাওয়ার কত 4 dx, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, হরের অন্তরীকরণ এই যে এক্স পাওয়ার 5 এর অন্তরীকরণ হচ্ছে 5x পাওয়ার কত 4, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে কি লেখা যাবে, লন হর। এই যে লন হর, হর কত, এক্স পাওয়ার কত 5। সূত্রটি আমি আরেকবার বলতেছি, এই যে ইন্টিগ্রেশন এই যে হরে একটি সংখ্যা আছে, হরে একটি সংখ্যা আছে, মনে করি যে এক্স কত আছে, এক্স, আর এখানে কত 1, অর্থাৎ এক্সের অন্তরীকরণ হচ্ছে কত 1, এক্সের অন্তরীকরণ হচ্ছে কি 1, তাহলে কি লেখা যাবে, লন হর, হর কত এক্স, অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে লেখা যাবে লন হর। আমি আরেকবার বলতেছি, হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে, লন হর। এখন এইখানে কি আছে, এই যে হর, এটা এই হরের অন্তরীকরণ কি, এই হরের অন্তরীকরণ কিন্তু লবে আছে, যেমন কজ এক্সের অন্তরীকরণ কি, মাইনাস সাইন এক্স, কজ এক্সের অন্তরীকরণ কি, মাইনাস সাইন এক্স, এই যে প্লাস, আর সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, সাইন এক্সের অন্তরীকরণ কি, কজ এক্স, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো লন হর, হর কত, এই যে কজ এক্স প্লাস কত সাইন এক্স, অবশ্যই একটি কনস্ট্যান্ট সি নিতে হবে, অর্থাৎ হরের অন্তরীকরণ যদি লবে থাকে তাহলে কি লেখা যাবে, লন হর। এই যে হর, এই যে হরের অন্তরীকরণ লবে আছে, এই যে কজ এক্সের অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন এক্স, আর সাইন এক্সের অন্তরীকরণ হচ্ছে কজ এক্স, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে, তাহলে কি লেখা যাবে, লন হর। এই যে লন হর, অর্থাৎ এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এরপরে 16 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন কোড স্কোয়ার 7x প্লাস সেক স্কোয়ার 9x। এরপরের 16 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন কোড স্কোয়ার 7x প্লাস সেক স্কোয়ার 9x dx। এখন আমরা সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন জানি, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানি, যেমন ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান কি লেখা যায়, 10x, অর্থাৎ সেক স্কোয়ার এক্স আর ইন্টিগ্রেশন কি 10x, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত 10x, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি 10x। এখন যদি এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার nx থাকে dx, তাহলে কি লেখা যাবে, এই যে 10nx, এখানে শুধু x ছিল কিন্তু এখানে কি আছে nx, তাহলে কি করতে হবে, এক্স এর সাথে যে সহগ আছে, এক্স এর সাথে সহগ কি আছে, এন আছে, এটি দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আবার এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার এক্স, মনে করছি সেক স্কোয়ার 9x, সেক স্কোয়ার কি এক্স 9x আর dx, তাহলে কি হবে 10 9x, এখানে শুধু কি ছিল এক্স ছিল, এই যে সেক স্কোয়ার এক্স 10x, আর এখানে কি সেক স্কোয়ার 9x, তাহলে কি লেখা যাবে 10 9x, আর এক্সের সাথে সহগ কত, এক্সের সহগ হচ্ছে 9, এক্সের সহগ হচ্ছে কি 9, এই 9 দিয়ে অবশ্যই কি দিতে হবে, এটাকে ভাগ দিতে হবে, অর্থাৎ ভাগ কত 9। আবার যদি চিন্তা করি ইন্টিগ্রেশন সেক স্কোয়ার 5x dx, তাহলে কি হবে, এই যে 10 5x, এক্সের সাথে কি আছে 5 আছে, এক্সের সাথে কি আছে 5 আছে, অর্থাৎ এটিকে 5 দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে,
অর্থাৎ এক্সের সহগ যত ইন্টিগ্রেশন করার সময় সেটি দিয়ে আবার কি দিতে হবে, ভাগ দিতে হবে। অর্থাৎ সেক স্কোয়ার এক্স এই সূত্র আমরা কিন্তু জানি, কিন্তু কড স্কোয়ার এর ইন্টিগ্রেশন কিন্তু জানা নাই। কড স্কোয়ারের কিন্তু কোনো সূত্র নাই। যেমন যদি আমরা একটু সূত্রগুলো খেয়াল করি, এটা কড স্কোয়ার, যেমন কি আছে, যে কজ এক্স আছে, সাইন এক্স আছে, সেক স্কোয়ার এক্স আছে, কসেক স্কোয়ার এক্স আছে, কিন্তু কড এক্স নাই। কি নাই? এই যে কড স্কোয়ারের সূত্র কি ইন্টিগ্রেশনে নাই। তাহলে কিন্তু কসেক স্কোয়ারের আছে, কসেক স্কোয়ার এক্সের আছে, কসেক স্কোয়ার এক্সের আছে। তাহলে আমরা কি করতে পারি, যেহেতু এটা সূত্র নাই সেহেতু আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করব। যেমন আমরা জানি কসেক স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়, 1 লেখা যায়। কসেক স্কোয়ার থিটা মাইনাস কড স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়, 1 লেখা যায়। এখন এই যে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যায়, 1, এইদিকে আসলে কি হবে, মাইনাস কড স্কোয়ার থিটা, এইদিকে আসলে কি হবে, প্লাস কড স্কোয়ার থিটা। অর্থাৎ কসেক স্কোয়ার থিটা সমান লেখা যাবে 1 প্লাস কড স্কোয়ার থিটা। এখন কসেক স্কোয়ার থিটা এইদিক কি প্লাস 1, এটা বাম পাশে আসলে কি হবে, -1, আর এই পাশে কি থাকে, কড স্কোয়ার থিটা। অর্থাৎ কড স্কোয়ার থিটা এর পরিবর্তে লেখা যাবে কসেক স্কোয়ার থিটা -1, কট স্কোয়ার থিটা এর পরিবর্তে কি লেখা যাবে, কসেক স্কোয়ার থিটা -1। তাহলে এখানে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন এই যে কট স্কোয়ার 7x, তাহলে আমরা লিখতে পারি কসেক স্কোয়ার 7x মাইনাস কত, 1, আর এখানে কি থাকে, প্লাস সেক স্কোয়ার 9x থাকে, আর বাইরে কি থাকে, dx। এখন আমরা প্রত্যেকটি পদের সাথে ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নেই। এই যে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার 7x কত, dx, মাইনাস ইন্টিগ্রেশন কত, 1 dx, প্লাস ইন্টিগ্রেশন সেক স্কোয়ার 9x কত, dx। প্রত্যেকটি পদের সাথে আমি কি দিলাম, ইন্টিগ্রেশন চিহ্নগুলো দিয়ে নিলাম। এই যে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার 7x dx মাইনাস ইন্টিগ্রেশন কত, 1x, প্লাস এই যে ইন্টিগ্রেশন সেক স্কোয়ার x কত, 9x। এখন আমরা আরেকটি সূত্র জানি, সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এক্স ডিএক্স এর এই যে কসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কট এক্স, মাইনাস কি কট এক্স। আবার এই যে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এন এক্স ডিএক্স, তাহলে কি লেখা যাবে, মাইনাস কট এন এক্স, আর এক্সের সহগ কত, এন, অর্থাৎ এন দ্বারা কি ভাগ। এই যে কসেক স্কোয়ার এন এক্স কী হবে, কট এন এক্স, আর এক্সের সব কি এন, এই এন দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে। আবার ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার এই যে 5x কত ডিএক্স, তাহলে কী হবে, মাইনাস এই যে কট 5x, আর এক্সের সব কত 5, এই 5 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। আমরা যদি আরও দুই একটি উদাহরণ লক্ষ্য করি, এই যে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার 4x ডিএক্স, তাহলে কী হবে, মাইনাস কট 4x, আর এক্সের সব কত 4, এই 4 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। তাহলে এই যে ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার 7x ডিএক্স, অর্থাৎ কসেক স্কোয়ার 7x এর ইন্টিগ্রেশন হবে মাইনাস কট 7x, আর এক্সের সব কত 7, এই 7 দিয়ে কি দিতে হবে, ভাগ দিতে হবে। মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হবে, এক্স হবে। কি কারণে, এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন, কিন্তু এক্স যুক্ত কোনো পদ নেই, সুতরাং ইন্টিগ্রেশন কি হবে, এক্স হবে। প্লাস সেক স্কোয়ার 9x এর ইন্টিগ্রেশন কি হবে, 10 9x, আর এক্সের সহগ কত 9, তার 9 দ্বারা কি দিতে হবে, ভাগ দিতে হবে, প্লাস কত সি। অর্থাৎ এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।